তো তাহলে কি হচ্ছে যে এইচটিএমএল টা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা এখন অনেকে আছে যে আমরা যখন এইচটিএমএল শিখি, শিখার পরে আমরা চিন্তা করি যে আমি তো প্রোগ্রামার হয়ে গেলাম। প্রোগ্রামিং মানে এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? আপনি এইচটিএমএল শিখেন, সিএসএস শিখেন, তারপরে বুটস্ট্র্যাপ শিখেন। সিএসএস কি? এটা হচ্ছে একটা স্টাইল শিট, যে আপনি একটা জিনিস হচ্ছে ডিজাইন করবেন কিভাবে, এটা সিএসএস এর কাজ। তার মানে এইচটিএমএল সিএসএস কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস হচ্ছে স্টাইল শিট। সো আপনি এখান থেকে আপনি দাবি করতে পারেন না যে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছেন, ঠিক আছে? আপনি যদি জাভা স্ক্রিপ্ট শিখেন, পিএইচপি শিখেন, বা যদি পাইথন শিখেন, সি প্লাস প্লাস শিখেন, তখন আপনি দাবি করতে পারেন যে না, আপনি একটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন, ঠিক আছে? আর তবে এইচটিএমএল ছাড়া কিন্তু আপনি ওয়েবে কিছু করতে পারবেন না। কারণ কি, যে এইচটিএমএল ছাড়া তো ব্রাউজার তো কোনো কিছু রিড করতে পারবে না। ক্লিয়ার? তো আমরা এইচটিএমএল কি, এটা কি ক্লিয়ার আমরা সবাই? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাজ শুরু করব, তার আগে মানে এইচটিএমএল এর ইতিহাস জানি। যে এইচটিএমএল এর মানে জন্মের পর থেকে কিছু ভার্সন ছিল, যে কেমন যে যেটা হচ্ছে ভার্সন 1.0, যেটা এটা 1991 এ আসে ফার্স্ট ভার্সন। দেন এইচটিএমএল 2.0 আসে 1995 এ। এরপরে 3.2 আসে 1997 এ। তারপরে মনে করেন 4.1 আসে হচ্ছে 1999 এ। এরপরে হচ্ছে 2008 এ আসে এইচটিএমএল 5, যেটা আমরা শিখবো এখন, ঠিক আছে? HTML5 হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন। ইভেন HTML5 কিন্তু এখনো আপডেট হচ্ছে, যে ডে বাই ডে এটা নতুন নতুন ট্যাগ আসতেছে বা কাজ হচ্ছে, এবং এটা হচ্ছে অ্যানাউন্সড হয় 2008 এর জানুয়ারি মাসে। এগুলো মনে রাখার দরকার নাই, এগুলো জাস্ট আমরা হচ্ছে মানে কিউরিসিটি থেকে জানছি। মানে এরকম না যে আমাকে এগুলো হচ্ছে কোশ্চেনে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এটা জাস্ট আমার বেসিক নলেজ থাকা দরকার, যে আমি যেটা শিখছি এটা সম্বন্ধে আমার কিছু জানা দরকার, এটুকুই জাস্ট। এখন এইচটিএমএল কোড লেখার জন্য আমরা কি ইউজ করতে পারি? আমরা চাইলে, যদি হচ্ছে কেউ চায় যে নোটপ্যাড প্লাস প্লাস আমি কোড লিখবো, আমি লিখতে পারি, কোনো সমস্যা নাই। কেউ যদি চায় যে আমি সাবলাইমে কাজ করব, তাও করা যাবে। কেউ যদি চায় যে আমি ভিএস কোডে, কেউ পিএইচপি স্ট্রং, কেউ ব্র্যাকেট, যার যেটা ইচ্ছা, ব্যাপার না, আমাদের কাজ হলে হলো, ঠিক আছে? তবে আমার এখানে আমি ইউজ করছি সাবলাইম টেক্সট। আমরা গত ক্লাসে কিভাবে সাবলাইম টেক্সট ডাউনলোড করব, তারপরে ইনস্টল করব, এটা আমরা দেখেছি। তো আমাদের কাছে এরকম কেউ তো আমরা নাই, তাই না, যাদের হচ্ছে সাবলাইম টেক্সট বা সিমিলার কোনো এডিটর নাই? এরকম কেউ আছে আমরা এই মুহূর্তে, পরে যারা আসছে তাদের মধ্যে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে আমি নতুন জয়েন করলাম, তো কালকে ক্লাসটা আমি করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আপনার সাবলাইম এই টেক্সট কারণ নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাদের যাদের সাবলাইম টেক্সট নাই, আমরা একটু দেখি। আমরা হচ্ছে ফার্স্টে ব্রাউজারে যাব। ব্রাউজার দেখা যাচ্ছে তো আমার ডিসপ্লেতে? ব্রাউজারে যে আপনি এক কাজ করেন, আমি কতদিন কাজ করা আমি একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম, সেটা কি, যে আমরা একসাথে কাজ করবো কিভাবে, যে আপনার যে জুমের যে স্ক্রিনটা আছে না, মনে করেন যে আমার এটা ব্রাউজার, আমি ব্রাউজারটা আমি এরকম ছোট করে ফেলবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমি অর্ধেক রাখলাম, যে এরকম আমি অর্ধেকে রাখবো কি ব্রাউজার, আর অর্ধেকে রাখবো এই যে আপনার জুমের যেটা আছে না, জুমের স্ক্রিন যেটা, এটা আপনি অর্ধেকে রাখেন, ঠিক আছে? এইভাবে আপনি কাজ করতে পারেন। বা আমার হচ্ছে যে স্লাইড আছে, মনে করেন আমি স্লাইড রাখলাম এক পাশে, মনে করেন যে আপনি এক পাশে রাখবেন জুম, আর এক পাশে হচ্ছে ব্রাউজার, ঠিক আছে? এটা হচ্ছে এরকম দুই ভাগে স্ক্রিন দুই ভাগে ভাগ করে নেন, নিয়ে যাতে আপনি আমাকে দেখতে পান, পাশাপাশি একসাথে কাজ করতে পারেন, এরকম। এই যে আমি যেমন দুই ভাগে ভাগ করে ফেলছি না, এরকম দুই ভাগে ভাগ করে কাজ করেন, তাহলে সুবিধা হবে কাজ করতে অনেক। যা আমি কি বলছি এটাও দেখতে পাচ্ছেন, আবার হচ্ছে ঠিক আছে? ক্লিয়ার এটা কিভাবে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা গুগলে যাব। ফার্স্টে গুগলে এসে আমরা একটু সার্চ করি সাবলাইম টেক্সট লিখে। সাবলাইম টেক্সট, আমরা গুগলে এসে, যে নতুন যে ভাই আসছেন ভাই, আপনি হচ্ছে গুগলে এসে এখানে সাবলাইম টেক্সট একটু সার্চ করেন। ভাইয়ের নাম ভুলে গেছি আমি স্ক্রিন শেয়ার আছে তো আপনার এটা দেখতে পাচ্ছি না। আসেন না ডিউটি। আসছে কি আপনার এই পর্যন্ত আসছে? এই যে সুমন কবির ভাই আসছে আপনার? কই উপরে সোমবার আছে 10টার দিকে আসবে। 10টায় এখান থেকে আপনি যে sublimtext.com এ যান, এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমি এই সাইটে চলে আসছি। এখানে সে যে ডাউনলোড ফর উইন্ডোজ আছে না, এখানে একটু ক্লিক করেন, তাহলে দেখেন আপনাকে সাবলাইম টেক্সট ডাউনলোড করার জন্য এখানে একটা জিয়া চলে আসবে।
10 MB ফাইল, ঠিক আছে? এটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ভাই আপনাকে আসছে এ পর্যন্ত হচ্ছে কিছু? সুমন ভাই আছেন আপনি? হ্যাঁ ভাইয়া শুনতেছি তো। আপনি কি এ পর্যন্ত আসছেন? এটা ডাউনলোড করছেন? ভাই আমি ফোনে দেখতেছি তো। আপনি এটা তো ভাই বলতে হবে, আমি তো আপনার জন্য ওয়েট করছি, আমরা একসাথে কাজ করি তো, একটু কাইন্ডলি বলবেন। আর হ্যাঁ। তাছাড়া তো আমার তো এটা দেখানোর দরকার নাই, আমি আপনার জন্যই ও বসে আছি। ভাইয়া আমি জানি না তো, আমি ফোনে আজকে ঢুকলাম, ফোনে ঢুকলাম। না ফোনে না, আমরা একসাথে কাজ করি, এখানে যারা আছে সবাই পিসিতে আছে, আমি তো এতক্ষণ আপনাকে দেখাচ্ছিলাম, আপনি ফার্স্টে বললে হতো। সমস্যা নাই, আমরা কাজ করি ভাই, মানে এরকম না যে আপনি ফোনে দেখবেন বসে বসে, তা না। আমরা একসাথে প্র্যাকটিস করি সবাই এখানে, আমরা যারা আছি, ঠিক আছে? এভাবে কাজ ও করি। ঠিক আছে। তো আচ্ছা, আমরা হচ্ছে তার মানে আমাদের সাবলাইম থালাইম যারা কাজ করব আমরা সবার আছে। তো আমরা একটা কাজ করি ফার্স্টে, আমি হচ্ছে আমার যেমন ডেস্কটপে আমার হচ্ছে একটা ফোল্ডার আছে, আমি আপনাদের সিবিআইটি ফোল্ডার, এরকম তো আমরা একটা ফোল্ডারে যাই, যে কোনো ড্রাইভে আমরা হচ্ছে একটা ফাইলে যেখানে আমার হাবি জাবি কিছু রাখতে চাই, এরকম একটা ফোল্ডারে যাই, ঠিক আছে? আসছে এখানে এসে আমি একটা নতুন একটা ফোল্ডার খুললাম, আমি সাপোজ হচ্ছে আমি হচ্ছে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে এইচটিএমএল। ওকে, এখানে একটা ফোল্ডার খোলা তো আমরা জানি নাকি? হ্যাঁ জি ভাইয়া। ভাই। আচ্ছা, ভাই জানি। জি ভাইয়া জানি। তো ফোল্ডার করলাম, যেখানে মুভি টুবি রাখার জন্য তো আমি ফোল্ডার করি, তাই না? এইচটিএমএল ফোল্ডার তো দেখা যাচ্ছে, হুম। আমি এর ভিতরে গেলাম। হ্যাঁ ঠিক আছে। ওকে, এখানে এসে আমার কাজ হবে ফার্স্টে, আমি এখানে এসে ফাঁকা জায়গায় প্রথমে মাউসের রাইট ক্লিক করব, ঠিক আছে? রাইট ক্লিক করার পরে দেখেন এখানে নিউ আছে না, নিউ পাইছি এরকম, এখানে মাউস ধরলে কিন্তু নিউ পাচ্ছি আমরা। নিউ, এখানে আমি কি করব দেখেন, টেক্সট ডকুমেন্ট, নিউ টেক্সট ডকুমেন্টটা আমি নিব। আমি যখন টেক্সট ডকুমেন্টে ক্লিক করব তখন আমার এরকম একটা চলে আসবে, তাই না? নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এরকম আসছে সবার? হুম। জি ভাই চলে আসছে। আচ্ছা, জি ভাইয়া। এখানে হচ্ছে কার কার ডট টিএক্সটি দেখা যাচ্ছে না, এখানে সবার কিন্তু ডট টিএক্সটি দেখা যাবে না, তাই না? সবার কি যাচ্ছে ডট টিএক্সটি দেখা, এক্সটেনশনটা যাচ্ছে? জি ভাই টিএক্সটি ভাই আসছে। যাচ্ছে। আসছে, তাই না? কার আসে নাই? আমার আসে নাই ভাই। হ্যাঁ, ওকে, সমস্যা নাই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এটা আমরা কিন্তু চিনি, তাই না? যে আমরা যখন নোটপ্যাডে কিছু লিখতে যাই তখন আমরা হচ্ছে এখানে লিখি, তো এটা যাদের ডট টিএক্সটি টা দেখা যাচ্ছে না, একটু এখানে যাই আমরা, ভিউ লেখা আছে না, দেখেন মাথার উপরে ভিউ পাইছেন এরকম, এই ভিউ এ ক্লিক করেন, করার পর দেখেন এখানে এই যে ফাইল নেম এক্সটেনশন, এই জায়গা টিক চিহ্ন দিয়ে দেন। হ্যাঁ, যার আসে না সে এখানে ভাই টিক চিহ্নটা দিয়ে দেন, তাহলে ওটা দেখতে পাবে। আসছে কি এটা? এখানে এসে জাস্ট জি ভাই ফাইল নেম আসছে। এক্সটেনশনে টিক চিহ্ন দিয়ে দেন। ভাঙি গেছে এই পর্যন্ত হয়েছে আমাদের ভাই, হয়েছে আপনার আসছে? ভাই হয়েছে। আচ্ছা, না একজনের হয় নাই বলছিল ভাই। ওই ভাই তো রেসপন্সই করে না। না, একটু রেসপন্স করতে হবে ভাই, এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে তহিদুল ইসলাম ভাই, তাই না নাকি? জি ভাই আমি তো বলছিলাম আমারটা হয়েছে, হ্যাঁ টেক্সট হয়েছে, ডট টেক্সট হয়েছে? আসছে ফাইল ওকে, এক্সটেনশন দেওয়ার পরে। আচ্ছা, জি না একটু ভাইয়া। বলতে হবে ভাই, তাহলে হচ্ছে আমরা যেহেতু একসাথে আগাবো তো আমরা, তাছাড়া বুঝতে পারবো না। জি জি ভাইয়া। ওকে, যে আমি এই যে প্রথমে ডট সবাই কি বলছি। না টিএক্সটি, খেয়ে আছেন নাকি? সারাদিন খাওয়া দাওয়া হয় নাই, কণ্ঠের আচ্ছা, জোর নেই কেন? তো আমরা হচ্ছে এখানে দেখেন এই যে ডট টিএক্সটি, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট, এর এক্সটেনশন। আমরা যখন কোনো এমপি মানে অডিও ফাইল রাখি, দেখবেন যে অডিও ফাইল এক্সটেনশন অনেকের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, যদি মিউট করে তাহলে ভালো হয়। তো আমরা একটু এদিকে দেখি, হ্যাঁ। তো এখন হচ্ছে যে
অডিও ফাইল যখন আমরা রাখি তখন কি হয় যে অডিও হচ্ছে .mp3 এরকম থাকে না। তারপরে যদি আপনি কোনো ভিডিও ফাইল রাখেন, ভিডিওর এক্সটেনশন কি থাকে .mp4, তারপরে কি যেন আরো থাকে তাই না, AVI, তারপরে আরো হাবি যাবে কি যেন আছে। তো এরকম হচ্ছে ইমেজের জন্য যেমন .jpg, তেমনি এইটা টেক্সট ফাইল, এজন্য এটার ফরম্যাট .txt। তো আমরা কি করব, আমরা কোড লিখবো হচ্ছে HTML, তাই না? HTML এর জন্য এর এক্সটেনশন হচ্ছে .html। তো আমরা এই ফাইলটা রিনেম করব। তো আমরা এখানে একবার ক্লিক করে আমরা একটু রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে দেখেন নিচে রিনেম আছে না, এই রিনেমে ক্লিক করব আমরা। ঠিক আছে, এখান থেকে আমারটা ক্লিক করে গেছে এদিকে, আমি রিনেমে যাই। রিনেমে যাওয়ার পর আমি পুরোটাই কেটে দিলাম। কাটার পরে এটার আমি নাম লিখবো। তো নাম লেখার সময় আমাকে অবশ্য কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। সেটা কেমন, যে মনে করেন যে আমি এটার নাম লিখতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এই যে হ্যালো লিখলাম, হ্যালো লিখার পর আমার নরমালি আমি যে হ্যালো ওয়ার্ল্ড নাম লিখবো, আমার মেন্টালিটি কি কাজ করবে, এখানে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর ওয়ার্ল্ড লিখবো, তাই না? এরকম হবে। এইভাবে লেখা যাবে না। আমি নাম লেখার সময় আমি কখনোই এখানে এরকম স্পেস দিব না। তাহলে আমি বুঝবো কিভাবে যে আমি হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখবো, এটা আমি নতুন ভাবে কেমনে লিখবো? আমি এটা কি করবো, আমি এটা ক্যামেল কেজে লিখতে পারি। ক্যামেল কেজ কেমন জিনিস, যে মনে করেন যে হ্যালো লিখছে এইচ বড় হাতের, হ্যাঁ হ্যালো, এরপর আমি কি লিখবো, ওয়ার্ল্ড লিখবো। তো ডাব্লু বড় হাতের দিলাম, দেখেন ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড। তো এইবার দেখেন আপনি লেখা কিন্তু পড়া যাচ্ছে, তাই না? এই যে হ্যালো পর্যন্ত আমি বুঝতে পারছি, আবার হচ্ছে ওয়ার্ল্ড পর্যন্ত আমি বুঝতে পারছি। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পরে আমি কি করব, এক্সটেনশন হবে .html। এটার এক্সটেনশন কি হবে, আগে যেমন .txt ছিল এটা বাদ দিয়ে .html। এখন যদি কারো এরকম ক্যামেল কেজেও লিখতে ইচ্ছা না হয় যে আমি এভাবেও লিখবো না, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এখানে মাঝখানে একটা আন্ডারস্কোর বা হাইপেন আপনি কিছু একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ক্যামেল কেজে লেখাটা খুব স্ট্যান্ডার্ড, খুবই ভালো। আবার এরকম আপনি চাইলে আন্ডারস্কোর দিয়েও লিখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি স্পেস দিয়ে লিখবেন না। ঠিক আছে, এরকম স্পেস দেওয়া যাবে না যে আমি একটু সুন্দরভাবে লিখে আমি স্পেস দিই, এই কাজ করা যাবে না। ওকে, তার মানে এবং আমি লাস্টে কি করব, নামে এখানেও কিন্তু স্পেস না, দেখেন হ্যালো ওয়ার্ল্ড এখানে কিন্তু স্পেস দিয়ে .html না, এখানে হ্যালো ওয়ার্ল্ড এর সাথে কি হবে .html, এভাবে লিখবো। লিখার পর আমি এবার যদি ইন্টার দিই, দেখেন ইন্টার দেওয়ার পর কি চাচ্ছে, এখানে হচ্ছে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। সমস্যা নাই, আমার হচ্ছে কারণ আমি পুরো ফাইলের ফরম্যাটটা আমি চেঞ্জ করে ফেলছি। এবার যদি আমি ইয়েস করি না, তখন দেখেন এটা ব্রাউজার ধরে নিচ্ছে, তাই না? এটা হচ্ছে HTML ফরম্যাট চলে আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে সবাই এটা একটু করি, আমরা রিনেম করে একটা নাম দিই hello world .html, আমরা এই দিই। ঠিক আছে, আমরা এই পর্যন্ত করেছি কি, এই পর্যন্ত দিয়েছি আমরা? জি ভাই হয়ে গেছে। হয় না এরকম কেউ জি আছে ভাই আমরা? করেছি, আচ্ছা হয়েছে ভাইয়া। হয়েছে, তাই না? তারপর হয় নাই কার এখন? ভাই আমারটা গুগল ক্রোমের একটা আইকন আসছে এখানে। হ্যাঁ সমস্যা নাই, আমি ফায়ারফক্স চালাই, এই জন্য আমারটা ফায়ারফক্স। আপনি গুগল ক্রোম ডিফল্ট ব্রাউজার, আপনারটা গুগল ক্রোম। যাদের কোনোটাই ডিফল্ট ব্রাউজার না তাদের কি হবে, ওই যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে না, ওইটা চলে আসবে। ঠিক আছে, সমস্যা নাই। বুঝতে পারছি। ওকে, সবার আসছে আমাদের, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, এই যে .html ফাইলটা আছে না, এটা আমরা আমাদের এডিটর ওপেন করব। তো আমি যদি এখানে রাইট ক্লিক করি না, আপনাদের দেখবেন যে আমার এখানে যেমন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আপনাদের হয়তো বা এখানে আছে যে ওপেন উইথ সাবলাইম টেক্সট। আর আমারটা যেহেতু এখানে নাই, আমার এই যে ভিতরে আছে, আমার মনে হয় এখানে দেওয়া আছে এই যে সাবলাইম টেক্সট। ঠিক আছে, ওপেন উইথ সাবলাইম টেক্সট আমি এখান থেকে পাচ্ছি। ওকে, তাহলে আমি কি করব, এই জায়গাতে এসে আমি রাইট ক্লিক করে আমি এই যে এখানে ওপেন উইথ সাবলাইম টেক্সট, মানে আমি সাবলাইম টেক্সট এটা ওপেন করব। আমি যখন ওপেন উইথ সাবলাইম টেক্সটে ক্লিক করলাম, দেখেন হচ্ছে আমার এই ফাইলটা এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওপেন উইথ সাবলাইম টেক্সটে আসছে। এরকম আসছে সবার সাবলাইম টেক্সট ওপেন হয়েছে কি? জি ভাইয়া হয়েছে আসছে। ভাই। হয়েছে, কার কার হয়নি? ভাই আমাকে একটু সময় দেন। হ্যাঁ শিওর, আমরা ওয়েট করবো, সমস্যা নাই। আমরা কেউ পিসফুল, আমরা অবশ্যই বলবো যে আমার হয় নাই, মানে সবার যে একসাথে হবে এটা তো বিষয় না। থাকবি না। আমরা সমস্যা হলে সাথে সাথে জানাবো, প্রয়োজনে আমরা অ্যানিডেস্ক, আমি বলছিলাম না, আমরা অ্যানিডেস্ক কানেক্ট করে আমরা হচ্ছে ওটা সলভ করে দেবো। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের ইমরান ভাই এই জন্যই আছে আরো, যে আপনি এটা হলে অ্যানিডেস্ককে আমরা কানেক্ট করবো। জি ভাই এরকম চলে আসছে। আসছে, তাই না? সবার আসছে কি, আমাদের সবার আসছে এটা?
জি ভাই আসছে। আচ্ছা, আসে নাই কার? আসছে ভাই। এরকম কেউ নাই তো, আমরা তাই না, আসে নাই এরকম। ওকে, আচ্ছা। তো এইটা হচ্ছে আমার এইচটিএমএল ফাইল, আমি এখানে এটা এডিটরে ওপেন করলাম। ওকে, এখন আমার এখানে কাজ কি হবে? আমার কাজ হবে এখানে কোড লেখা। তো কোড লেখার জন্য একটা ব্যাপার আছে। মনে করেন যে আপনি একজন মানুষ, সাপোজ। তো মানুষের কিন্তু একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার থাকে, তাই না? কেমন স্ট্রাকচার থাকে? যে আপনার একটা মাথা থাকবে, তারপরে হচ্ছে বডি আছে, বডিতে কি থাকে? হাত থাকে, নিচের দিকে দুইটা পা থাকে। আবার মাথায় কি থাকে? মাথায় হচ্ছে কান থাকে, তারপরে চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে। এরকম একটা মাথার পার্টের সাথে, তাই না? এরকম একটা ভাগ আছে না আমাদের? তেমনি এই এইচটিএমএল যেহেতু, এরও একটা সুন্দর একটা ফরম্যাট আছে, ঠিক আছে? এর কি হয়? এরও এরকম মনে করেন যে প্রথমে হচ্ছে এটা কি টাইপ, এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ, এটা আমাকে প্রকাশ করতে হয়। হ্যাঁ, তো আমি হচ্ছে এইচটিএমএল ফরম্যাটটা কেমন, আমরা আগে একটু ফরম্যাটটা আমরা দেখে আসি যে এইচটিএমএল এ কি কি থাকতে পারে। তো এইচটিএমএল ফরম্যাট হচ্ছে, এই যে আমি স্লাইডে ফার্স্টে যেটা দেখছি না, যে দেখেন এখানে প্রথমে থাকে এরকম যে ডক টাইপ এইচটিএমএল। এটা কি করে? এটা ডিফাইন করে যে এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ। ওকে, তারপরে মনে করেন যে আমি কি বলছিলাম যে এইচটিএমএল হচ্ছে ট্যাগ দিয়ে থাকে, ট্যাগের মধ্যে থাকে। তো এইচটিএমএল এর জন্য ট্যাগ থাকে বিভিন্ন, যে অ্যারো চিহ্ন দিয়ে এইচটিএমএল লেখা দেখছেন না, এটা হচ্ছে একটা ট্যাগ, এইচটিএমএল ট্যাগ। এখন এইচটিএমএল এর ট্যাগ লেখার নিয়ম হচ্ছে যে আপনি একটা ট্যাগ যখন শুরু করবেন, তখন ওই ট্যাগটা আপনি শেষ করবেন। শেষ করার নিয়ম কি? এই অ্যারো চিহ্ন দিয়ে এখানে একটা স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশ দিয়ে এটা ক্লোজ করতে হয়। এই যে এইচটিএমএল আমি শুরু করেছি, আমি আবার এইচটিএমএল শেষ করলাম এখানে। তার মানে এই এইচটিএমএল এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেড কিন্তু ট্যাগ, দেখেন হেড ট্যাগ শুরু হয়েছে, হেড ট্যাগ শেষ হয়েছে, আর বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। হেড, আবার হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল। তারপরে কি থাকে? আরো বিভিন্ন রিসোর্স থাকে, যেমন সিএসএস লিংক আপ করা হয় এখানে। তারপরে এখানে হচ্ছে মেটা ট্যাগ গুলো থাকে। আমরা মেটা ট্যাগ কি, এগুলো নিয়ে আমরা শিখবো, আমরা বিভিন্ন মেটা ট্যাগ ইউজ করা শিখবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট অ্যাড করা যায়, বিভিন্ন রিসোর্স ফাইল অ্যাড করা যায় এখানে। ওকে, বডিতে কি থাকে? বডিতে বিভিন্ন কোড থাকে। তো এরকম একটা স্ট্রাকচার আগে আমাকে তৈরি করে নিতে হবে। মানে আপনি কোড পরে লিখেন, কিন্তু ফার্স্টে আপনাকে বেসিক স্ট্রাকচারটা দিতে হবে। তা আমি সাবলাইমে, এটা আমরা এখনো ক্লিয়ার না, আমরা সাবলাইমে যখন কাজ করবো তখন ভালোভাবে ক্লিয়ার হবে। তা এখানে আসি, আমরা সবাই সাবলাইম টেক্সটে আসি একসাথে, ঠিক আছে? সাবলাইম টেক্সট, আমি সাবলাইম কেন সাজেস্ট করেছিলাম নোটপ্যাড প্লাস প্লাস না দিয়ে? অনেকের হয়তো মনে হতে পারে যে যেহেতু ক্লাসে, আমাদের একাডেমিক ক্লাসে স্যারেরা কি করে, নোটপ্যাড প্লাস প্লাস এ মনে হয় কাজ করায়। তো সাবলাইমের সুবিধা হচ্ছে এখানে বেশ কিছু সাজেশন পাওয়া যায়। আবার যারা ব্র্যাকেট ইউজ করছেন তারা আরো বেশি সাজেশন পান, বা যারা ভিএস কোড ইউজ করছেন তারা আরো বেশি পান, ঠিক আছে? তো বেসিকের জন্য সাবলাইমটা মোটামুটি ভালো। তো এখানে আমি যদি দেখেন এইচটিএমএল কোড লিখবো আমি, তাই না? এই জায়গায় এইচটিএমএল কোড লেখার জন্য আমি কি করতে পারি? আমাকে ফার্স্টে আমি এখানে একটু এইচটিএমএল লিখি কষ্ট করে, জাস্ট এইচটিএমএল, এই কথাটা আমি এখানে একটু লিখি, ঠিক আছে? এই এইচটিএমএল লিখার পরে আমি যদি ট্যাব প্রেস করি, আমি যদি এখানে ট্যাব চাপ দিই, দেখেন আমার যে আমি বলছিলাম না যে এর এর মাথা থাকবে, পা থাকবে, এরকম যে স্ট্রাকচার, যে এইচটিএমএল ট্যাগ শুরু শেষ, তারপরে হেড, তারপরে বডি, স্ট্রাকচারটা চলে আসে নাই? তারপরে ডক ট্যাব এইচটিএমএল, এটা আপনারা একটু মানে এখানে কিচ্ছু না, আপনি জাস্ট এখানে এইচটিএমএল লিখবেন। লিখার পর আপনি কি করবেন? আপনার কিবোর্ডে যে ট্যাব আছে না, ট্যাবে চাপ দিবেন একবার, তাহলেই হবে। এইচটিএমএল লিখার পর আপনি ট্যাবে চাপ দিলে আপনি ফুল স্ট্রাকচারটা পেয়ে যাবেন। মানে আপনাকে এইচটিএমএল কোড লিখতে হলে এই কয়টা জিনিস আপনার লাগবেই, উপায় নাই, এই এলিমেন্ট গুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে? এটা আসছে সবার? এই পর্যন্ত আমরা আসছে কি? জি ভাইয়া আসছে। আচ্ছা, কার আসে নাই? এই পর্যন্ত আসি নাই এরকম কেউ আছে? আমরা সমস্যা নাই, আমরা হাত উঠাবো প্রয়োজনে, এই যে এখানে হাত উঠানোর অপশন আছে কিন্তু। ভাই আমি তো নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করি, আমার তো একবার আপনাকে আসছে। লিখতে হবে, এই তো ভাই আপনাকে তো এখন কষ্ট করতে হবে। নোটপ্যাড প্লাস প্লাস আপনাকে এখন আপনার জন্য কি করতে হবে বলেন দেখি? ঠিক আপনাকে আছে। পুরোটা লিখতে হবে হাতে, ঠিক আছে? যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি ওই সাবলাইম নোটপ্যাডে কিন্তু খুবই ভালো। কেন ভালো? যে আপনি প্রত্যেকটা ট্যাগ আপনি লিখতেছেন, মানে আপনার আরো জি কোড ভাই। আরো ভালো প্র্যাকটিস হচ্ছে। তো আমরা এখানে সাবলাইম কেন, যে আমরা অনেকে নতুন, আমরা হয়তোবা এই যে ইয়াগুলো মিস করতে পারি। যে আপনি মনে করেন যে এখানে ইয়াটা স্ল্যাশটা মিস করলেন, তাহলে কিন্তু কাজ করবে না, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা সাবলাইম ইউজ করছি, যে আমরা সাজেশন পিক করব, তাহলে আমাদের জন্য ইজিলি কাজটা হবে, ঠিক আছে? আর আমরা তো এখান থেকে মেইনলি কাজই শিখবো, আমরা তো আর একাডেমিক পরীক্ষা দিব না, তাই না? মানে আমার আমার যেটা ইয়া সিস্টেম, আমি যদি মানে আমার কাছে আপনাকে কোনো কিছু মুখস্থ জানা লাগবে না।
কোড মুখস্থের জিনিস না, আপনার সামনে থাকবে, আপনি রিসোর্স দেখে দেখে আপনি কাজ করবেন। আমার দরকার কাজ করা, আপনি কাজ করতে পারেন আমি খুশি। আপনি কি দেখে কাজ করলেন এটা বিষয় না, ঠিক আছে? ভাই আপনার হইলে একটু জানাবেন, হ্যাঁ এটা কমপ্লিট হলে জানাবেন। ভাই হয়েছে? জি ভাই হয়েছে, আপনি শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভাই। তো এখন দেখেন এই যে এই জায়গাটাতে আমাদের আমি কি বলছিলাম যে এইচটিএমএল এর নিয়ম কি, ফার্স্টে ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে ডকুমেন্ট টাইপ নির্দেশ করে। তারপরে হচ্ছে আমার কাজ হচ্ছে এইচটিএমএল ট্যাগ নেওয়া। এর ভিতরে দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে হেড আর আরেকটা পার্ট হচ্ছে বডি। হেডের ভিতরে কি আছে দেখেন, এটা একটা ট্যাগ দিয়ে টাইটেল। টাইটেল জিনিসটা কি অ্যাকচুয়ালি, যে আপনি টাইটেলের মধ্যে আমরা কিছু একটা লিখি, ঠিক আছে? আমরা টাইটেলের মধ্যে আমি মনে করেন টাইটেলে আমার নামই লিখলাম, সবুজই লিখলাম, আপনি আপনার নাম লিখেন টাইটেলে, যা ইচ্ছা লিখেন, ওকে? টাইটেল আমি সবুজ লিখলাম, লিখার পর এটা আমাকে সেভ করতে হবে। আমি সেভ করবো কিভাবে? আমি কিবোর্ডে কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে আমি এস চাপবো, কন্ট্রোল এস, ওকে? কন্ট্রোল এস চাপলে এটা সেভ হবে। অথবা আপনি যদি চান যে আপনি এইভাবে সেভ করবেন, এই যে ফাইল আছে না দেখেন, ফাইলের এখানে সেভ আছে, এই সেভে যদি এইভাবে ক্লিক করেন তাও সেভ হবে, ঠিক আছে? এটা এইভাবে কিছু একটা লিখে আমরা একটু সেভ করি। আমরা সেভ করছি কি এটা? করছি ভাই। আচ্ছা, সেভ করার পরে আমার এই যে এখানে যে ফাইলটা ছিল না, এই যে helloworld.html, আমি তো এটাতে কাজ করছি তাই না? এটাতে তো এখন হচ্ছে আপনি এটা ব্রাউজারে ওপেন করেন। আপনি এখানে যদি যাদের ক্রোম বা আমার মতো ফায়ারফক্স দেখাচ্ছে, তারা যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে সরাসরি ব্রাউজার ওপেন হয়ে যাবে। অথবা আপনি কি করতে পারেন, যাদের কিছু দেখাচ্ছে না তারা এরকম রাইট ক্লিক করতে পারেন, রাইট ক্লিক করে ওপেন উইথ, এখান থেকে একটা ব্রাউজার চুজ করেন, গুগল ক্রোম বা ফায়ারফক্স, এই দুইটার মধ্যে যে কোনো একটা হলে খুব ভালো হয়। তো আমি ফায়ারফক্সে ওপেন করলাম, ঠিক আছে? এটা হচ্ছে এরকম আমার একটা পেজ ওপেন হয়েছে ব্রাউজারে, তাই না? যেখানে কিচ্ছু নাই। এখন এই জায়গাতে একটু আমরা খেয়াল করি, আমার এই ব্রাউজারে এই যে মাথার উপর দেখেন সবুজ লেখা আছে, এই জায়গায় খেয়াল করছেন উপরে সবুজ লেখা আছে, এরকম আসছে সবার মাথার উপরে এরকম লেখা আসছে? আমার যেমন এই যে টাইটেল হেডে একদম উপরে লেখা আছে, আসছে যেমন ভাই। এটাতে দেখেন সাবলাইম টেক্সটেরও কিন্তু টাইটেল ছিল তাই না? এই সাইডে যখন আমরা আসছি যে মাথার উপরে দেখছেন সাবলাইম টেক্সট লেখা, এটা হচ্ছে এদের টাইটেল। এটা কি করছে, টাইটেল ট্যাগে দিচ্ছে। তারপরে জুমের জন্য মিটিং এ জয়েন করছি, জুমের জন্য দেখেন টাইটেল আছে একটা, তেমনি এখানে হচ্ছে সবুজ। আমি এখানে তো আমি কিছু লিখি নাই, এর জন্য পেজটা ফাঁকা, বাট আমার টাইটেলে দেখেন এখানে চলে আসছে। অর্থাৎ কি, যে আমি এই টাইটেলের মধ্যে আমি যাই লিখি না কেন কোন জায়গায় চলে যাবে, এ চলে যাবে একটা পেজের ওই মাথার উপরে, ঠিক আছে? যেখানে আমি সবুজ লিখলাম না, লিখে আমি এখানে হাবি জাবি কিছু একটা দিলাম, এরকম আমি বিশাল বড় একটা মনে যা আসে আমি লিখলাম। লিখার পর আমি কি করব, অবশ্যই সেভ করব। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন মজার ব্যাপার, আপনাকে বারবার ওপেন উইথ করার দরকার নাই। আপনি এটা সেভ করলেন, সেভ করার পর আপনি আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পরে কি করবেন, এই পেজটাকে রিলোড দিবেন। এই যে এখানে রিলোডের আইকন আছে না, এই রিলোডের আইকনে চাপ দিয়ে রিলোড দেন, দেখেন এই যে হিজি বিজি লেখা চলে আসছে, দেখছেন সবুজ চলে পাচ্ছে এখানে। এটা তার মানে আমি টাইটেল ট্যাগের মধ্যে আমি যাই লিখি না কেন এটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে মাথার উপরে, ঠিক আছে? এটা তো আমি হিজি বিজিটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি হচ্ছে আমার নামই রাখলাম, ওকে? আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়েছে। আমাদের টাইটেল আমরা সেট করতে পারছি কি আমরা সবাই? জি ভাই, জি ভাইয়া করে ফেলছি। আচ্ছা, হয়েছে। পারি জি নাই কি? পারছি। হয় নাই এরকম হ্যাঁ, কেউ আছে হয়েছে। আমরা? কার হয় নাই? আমি কি ওয়েট করব এটার জন্য? না ভাই হয়ে গেছে তো। হয়ে গেছে তাই না? ওকে, গুড। এবার দেখেন যে আপনি তো আপনার পেজ তো খালি টাইটেল নিয়ে কাজ না, তাই না? আপনাকে কিন্তু এই বডি, এই যে ফাঁকা অংশটা, এখানে আরো অনেক কিছু দিতে হবে। তো এটা আমি কোথায় লিখবো? এটা আমি লিখবো হচ্ছে বডিতে। এই যে আমার যে বডি ট্যাগ আছে না, দেখেন বডি নামে কিন্তু একটা ট্যাগ আছে, ট্যাগ শুরু হয়েছে ট্যাগ শেষ হয়েছে। তো আমি বডির মধ্যে যদি আমি এরকম, আমি প্রথমে বডির মধ্যে একটা হাবিজাবি কিছু লিখে দেখি যে কোন জায়গায় যায়, এরকম আমি মনে যা আসে আমি লিখলাম একটা হাবিজাবি। লিখে আমি কি করবো, আমি কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমি এই পেজটা একটু রিলোড দিই, দেখেন টাইটেল সবুজ আছে, এবং এই যে আমি যে হাবিজাবি কথাটা লিখেছি এটা কোথায় চলে আসছে, এটা হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে?
কিন্তু এই জিনিসটা কি হচ্ছে দেখতে অসুন্দর, মানে এগুলোর মতো এত সুন্দর না, ভালো লাগছে না। বাট এখানে আসছে তো, তার মানে আমি এই ধারণাটা পাচ্ছি যে আমি বডি ট্যাগের মধ্যে আমি যাই লিখবো না কেন এটা কোথায় চলে যাবে, আমার বডিতে চলে যাবে, তাই না, আমার ব্রাউজারের বডিতে যাবে। ওকে, কিন্তু হচ্ছে এইচটিএমএল আমি কি বলেছিলাম যে এইচটিএমএল এ এরকম হাবিজাবি লেখার নিয়ম নাই। এইচটিএমএল এর সবচেয়ে মজার বিষয় কি যে আপনি এখানে ভুলভাল যাই লিখেন না কেন এটা আপনার কোনো ভুল ধরবে না। মানে আপনি মনে করেন যে একটা জিনিস উল্টাপাল্টা লিখছেন যেটা পসিবল না, যেমন আমি একটু আগে উল্টাপাল্টা একটা জিনিস লিখছি বডিতে, এভাবে লেখা যায় না অ্যাকচুয়ালি, এটা নিয়ম না লেখা, তারপরে কোনো ভুল ধরে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি যখনই এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করবেন তখন আপনার ভুল ধরা শুরু হবে, যে আপনি একটা কমা দেন নাই, আপনার পুরো পেজ ইরোর। ঠিক আছে, এই কারণে আমরা ঠিকভাবে লেখার চেষ্টা করব। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে হেড ট্যাগ এর মধ্যে আছে, এখান থেকে কিন্তু একটা স্পেস গেছে, তাই না, যার পরে টাইটেল লেখা হয়েছে, তার মানে জিনিসটা দেখতে সুন্দর লাগছে। আমাদের কোড লেখার সময় আমাদের চেষ্টা করতে হবে গুছিয়ে কোড লিখতে, অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এই যে বডির এখানে কিভাবে আমি জায়গাটা রাখবো, তা আমি এই যে বডি ট্যাগ শুরু হয়েছে যেখানে, শেষ হয়েছে এখানে, শুরু যেখানে, এখানে যদি আমি কার্সারটা নিই, নেওয়ার পরে যদি আমি ইন্টার প্রেস করি, দেখেন অটোমেটিক্যালি একটা ট্যাব জায়গা ফাঁকা দিছে। মানে আপনি যদি এখান থেকে একটা ট্যাব প্রেস করতেন না, যে জায়গা ফাঁকা দিত ওই পরিমাণ জায়গা এখানে ফাঁকা হয়েছে। তো নরমালি আমরা এভাবে লিখবো না, তো আমরা মনে করেন কিছু একটা হেডলাইন লিখতে চাই, যে একটা জিনিস লিখবো, উপরে একটা সুন্দর হেডিং থাকবে, একটা মোটা অক্ষরে কিছু থাকবে, এটার জন্য এইচটিএমএল একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে কি h1। আপনি দেখেন এখানে সাবলাইমে প্রথমে আপনি ট্যাগ লেখার জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্টে অ্যারো চিহ্ন দিতে হবে। ওকে, অ্যারো চিহ্ন দেওয়ার পর ওই ট্যাগটা আপনি লিখবেন। তো ট্যাগ হচ্ছে h1, আমি h1 লিখলাম, লেখার পর দেখেন সাবলাইম টেক্সট আমাকে সাজেস্ট করেছে, তাই না, h1 ট্যাগ আসছে। এরকম এরকম যদি আসে আপনি কি করবেন, এরকম সাজেশন আসলে আপনি এখানে ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখেন অটোমেটিক্যালি এই h1 ট্যাগটা ক্লোজ হয়ে গেছে, তাই না। তাছাড়া যে নোটপ্যাড ইউজ করছেন তাকে কি করতে হবে, এরকম h1 লিখবেন, লেখার পর এই অ্যারো চিহ্নটা দিবেন, দেওয়ার পর আবার আরেকটা অ্যারো দিবেন, দিয়ে স্ল্যাশ দিবেন, দিয়ে h2 লিখবেন, h1 লিখবেন, তাহলে এটা ক্লোজ হবে। কিন্তু আমরা, ঠিক আছে, এটা আরো বেশি ভালো প্র্যাকটিস, কিন্তু আপনি পুরোটা লিখতেছেন আপনি। তো এখানে আমি কি করতে পারি, আমি তাহলে এই ট্যাগ লেখার জন্য আমি কি করবো, আমি ফার্স্টে এখানে অ্যারো চিহ্ন দিব, আমি শিফট চাপে কমা আছে না ওইটা, ঠিক আছে, অ্যারো চিহ্ন দিয়ে আমি h1 টা লিখবো, লেখার পর আমি ইন্টার দিব, তাহলে অটোমেটিক্যালি এটা ক্লোজ হবে। ওকে, এরপর আমি এর ভিতর আমি কিছু একটা লিখলাম, এর ভিতর আমি লিখলাম যে আমি কোথায় লিখবো, দেখেন আমি সবসময় লিখবো হচ্ছে দুইটা ট্যাগের মাঝখানে, যে h1 ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে h1 ট্যাগ শেষ হয়েছে। আমি কি করব, আমি এটার মিডিলে লিখবো আমি, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম হচ্ছে দিস ইজ h1 ট্যাগ, বা দিস ইজ হেডলাইন 1। ওকে, দিস ইজ হেডলাইন 1 আমি লিখলাম, কার মধ্যে লিখলাম, আমি এই দুইটা ট্যাগের মাঝখানে। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর এটা স্টার্টিং ট্যাগ, আর এটা কি এন্ডিং ট্যাগ, তাই না, যে এটা শুরু হয়েছে এটা শেষ হয়েছে, আর আমি আমার লেখাটা আমি কোথায় লিখছি, এই দুইটার আমি মাঝখানে লিখছি। ওকে, আমরা এই পর্যন্ত একটু লিখি, সবাই লিখি, আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করি, আবারও কন্ট্রোল এস, ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখছি সবাই, একটু লিখি আমি। জি ভাইয়া আসছে। জি ভাইয়া। ওকে, এইটা সেভ করার পরে আমরা একটু ইয়াতে যাই, আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যে আমরা একটু রিলোড দেই। এবার দেখেন দিস ইজ হেডলাইন 1, এই লেখাটা একটু মোটা হয়ে আসে নাই, একটা হেডলাইন একটা ভাব আছে না এটার মধ্যে, জি জি ভাইয়া। ভাইয়া। মানে আগের মতো আর খারাপ সিচুয়েশনে নাই, তাই না, এটা। তো এই হেডিং 1টা লিখছি কি আমরা সবাই, কার হয় নাই এখানে হয়েছে ভাই? হয়েছে? না, হয়েছে কেউ ভাই। না কেউ তো একটু পিছ পড়ার কথা, একসাথে সবার হয়ে যাচ্ছে, এটা তো অবাক করার বিষয় একটা। আমরা ইন্টারমিডিয়েটে এইচটিএমএল আমাদের মোটামুটি সবাই ধারণা আছে, ইন্টারমিডিয়েটে আমরা এটা ও শিখেছি। তাই, বাহ, তাহলে খুবই ভালো, তো জি, আমরা তো ভালো আগাচ্ছি। আমি তো ভাবছিলাম তো আমরা এইচটিএমএল পুরো আগাবো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও মোটামুটি ধারণা ইন্টারমিডিয়েটে দেওয়া হয়েছে সবাই, বাহ বাহ, তাহলে খুবই ভালো এটা, মোটামুটি সবারই ধারণা। তাই তাহলে তো খুবই ভালো আছে এটা আমাদের। তো এখন h1 হলো, এরপরে আমি এখানে আবার আমি দেখেন মজার ব্যাপার হচ্ছে, আমি যেহেতু আমাকে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, আমি পরের লাইনে যাব। পরের লাইনে আমি কিভাবে যাব, যে এই যে h1 আমি যেখানে শেষ করেছি না, আমি এখানে ইন্টার দেব, দেওয়ার পরে তো একটা হেডলাইন দিলাম, আমার সব হেডলাইন তো একই রকম হবে না, তাই না। তো আমি h2 নামে আরো একটা ট্যাগ আছে, এটা আমি নিয়ে এখানে ইন্টার দেই, যে এটা কি হবে, যে h1 এর চেয়ে একটু ছোট হবে সাইজে। তো আমি এটাতে লিখে হচ্ছে দিস ইজ হেডলাইন 2। ওকে, দিস ইজ হেডলাইন 2 লিখলাম, লিখে আমি এটাও কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, যে এটা কার মধ্যে দিলাম, আমি h2 ট্যাগের মধ্যে দিলাম আমি, ঠিক আছে, দিস ইজ হেডলাইন 2 দিলাম h2 ট্যাগে দিয়ে। এটা আমি একটু ব্রাউজারে রিলোড দিই, আমি ব্রাউজারে দেখেন এইটার চেয়ে এটা একটু ছোট হয়েছে, ঠিক আছে, তার মানে এইটার চাইতে এটা কি হলো, একটু সাইজে ছোট হলো, তার মানে হেডিং 1 h1 এর চেয়ে h2 টা একটু ছোট।
এরকম H3 আছে, H4 আছে, H5 আছে, H6 পর্যন্ত আছে। ঠিক আছে, তার মানে আপনি যদি এখানে H3 তে কোনো ট্যাগ নেন, H3 তে, তাহলে এটা কি হবে, এটা এর চেয়ে একটু ছোট হবে। এরকম H6 পর্যন্ত আছে, H6 পর্যন্ত আপনি চাইলে দিতে পারবেন। তাহলে আমি এটা দিলাম হচ্ছে দিস ইজ হেডিং 3। ঠিক আছে, এটাও আমি সেভ করি, সেভ করে আমরা একটু চেক করি। তো দেখেন এটা একটু ছোট হলো। তো এইভাবে আপনারা H3 এরপরে সবাই H4 পর্যন্ত নেন, H4 টাও লিখে ফেলেন সবাই। ঠিক আছে, H4 টা প্র্যাকটিস করেন। মানে আমি আমি বলছিলাম যে আমার এক্সট্রা কোনো হোমওয়ার্ক খুব কম থাকে, হোমওয়ার্ক যে আমরা একসাথে কাজ করবো, আপনার যেটা হোমওয়ার্ক হবে সেটা আপনি আমার সাথে করে যাবেন এখানে। ঠিক আছে, মানে আলাদা কোনো প্রেশার নাই। আমাদের প্রেশার হবে পরে, আমরা যখন প্রজেক্টের কাজ করব না, তখন হচ্ছে আমি বসে থাকবো, আপনারা কাজ করবেন, বিষয়টা তখন এরকম হবে। কিন্তু এখন হচ্ছে একসাথে কাজ, এখন দেখা যাচ্ছে যে চাপ কম। একটু হলে বলবেন ভাই প্লিজ সবাই। ঠিক আছে, হয়েছে ভাইয়া। হয়েছে তাই না? গুড। ওকে, জি ভাই, কারো হয়ে তো গেছে। কোনো সমস্যা নাই, কারো সমস্যা হয় নাই তো, তাই না এই পর্যন্ত? না, সমস্যা হয়নি। আচ্ছা, দ্যাটস গ্রেট। এখন হচ্ছে আমি এই জিনিসটা এবার একটু আমরা এখানে আসি, একটু স্লাইডে একটু আমরা দেখি। স্লাইডে আমি প্রথমে আমি এটা দেখাইছিলাম যে আমরা HTML এর যে স্ট্রাকচার, ডক টাইপ HTML কি করে, ডকুমেন্ট বোঝায়, তাই না? HTML ট্যাগ হচ্ছে যে এইটা একটা যে HTML ডকুমেন্ট, এটা হচ্ছে ফার্স্টে বোঝাই দিচ্ছে আমাকে। দেন হেডের মধ্যে আমার টাইটেল আছে, টাইটেলের কি কাজ এটা বলার কিছু নাই, যে আমরা জানি অলরেডি যে টাইটেল কি কাজে ইউজ করা হয়, বা বডিতে কি হচ্ছে এটা আমরা দেখছি। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে এটাতে আসে যে মাই ফার্স্ট ওয়েব পেজ, আমরা অলরেডি আমার ফার্স্ট ওয়েব পেজটা আমি রান করাই ফেলছি আমরা, তাই না? দেন এখানে আসি যে হেডিং, HTML হেডিংস এরকম H6 পর্যন্ত আছে, এবং এখানে আমি স্লাইডেও সুন্দরভাবে লিখে রাখছি। আমি আমার স্লাইড গুলো আপনাদের আমি দিয়ে দিব। ঠিক আছে, আপনারা হচ্ছে স্লাইড দেখেও যাতে প্র্যাকটিস করতে পারেন। আমি আমাদের যে গ্রুপ আছে না, গ্রুপে আমি আমার সোর্স কোড প্লাস স্লাইড আমি সবই দিয়ে দিব, যে আপনি যাতে এটা দেখেও যাতে আপনার হচ্ছে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়, যে আপনি একটা জায়গায় আটকা গেলেন, আপনি এটা দেখলেন। ঠিক আছে, এরপরে আসি আমরা হচ্ছে আরো একটা বিষয়, যে এটা তো গেল হেডিং এর বিষয়। এখন আমি যে শুধু হেডলাইন লিখবো তাও তো না, আমাকে হচ্ছে আরো অনেক কিছু দিতে হবে। তো এখন আপনি মনে করেন যে এখান থেকে আমি আবার এই যে H3 থেকে আমি নিচে নামবো, তো এই জন্য আমি ইন্টার দিলাম। ঠিক আছে, যাতে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। আপনি যে এখানে বেশি ইন্টার দিলাম তাতে কোনো সমস্যা নাই, কোডে কিছু যায় আসে না। ঠিক আছে, তো এখন মনে করেন আমি কোনো জায়গায় আমার তো নর্মাল প্যারাগ্রাফ থাকতে পারে, একটা টেক্সট অ্যাজ এ প্যারাগ্রাফ হিসাবে আমি কোনো টেক্সট রাখতে পারি। তো প্যারাগ্রাফ রাখার জন্য পি নামে একটা ট্যাগ আছে, পি ফর প্যারাগ্রাফ। আমি যদি পি ট্যাগ নিই, দেখেন পি লিখতে গেলাম অ্যারো চিহ্ন দিয়ে, এটা সাজেস্ট করলো আমাকে। তো আমি এখানে ইন্টার দিলাম, দিয়ে আমি হচ্ছে এটা আমি কিছু একটা লিখি এখানে, দিস ইজ প্যারাগ্রাফ, PARAGRAPH। ওকে, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি এরকম দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, লিখে আমি এটা একটু সেভ করি, কন্ট্রোল S দিয়ে সেভ করে আমি ব্রাউজারে যাই, যে আমি এখানে একটু রিলোড দেই। দেখেন দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এটা কিন্তু নরমাল অ্যাজ এ টেক্সট হিসাবে আসছে, এরকম হেডলাইন নাই বা মোটা হয়ে আসে নাই। ঠিক আছে, তো প্যারাগ্রাফের ক্ষেত্রে কি হয়, যে আপনার একটু বড় কিছু হলে সবচেয়ে সুবিধা। আমি এই লেখাটা একটু কপি করে আমি এই যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ লিখছি না, এটা কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করে আমি বারবার এখানে একটু পেস্ট করেছি, কন্ট্রোল V এরকম, যাতে একটু প্যারাগ্রাফ যেহেতু একটু বড় কিছু যাতে হয়, দেখতে যাতে ভালো লাগে। ওকে, দিয়ে আমি এটা সেভ করলাম কন্ট্রোল S দিয়ে সেভ করে, এবার আমি একটু দেখি এটা কেমন লাগে। মোটামুটি একটা আসছে একটু লেখা, তাই না? দিস ইজ প্যারাগ্রাফ এরকম আসলো। তো এই যে লেখাটা, এখন এই লেখার ক্ষেত্রে আপনার কি ইচ্ছা হইতে পারে, যে এখানে যেটা 2 লাইন হয়েছে, আপনার কিন্তু যে 2 লাইনই করতে হবে। এখানে আমার কয় লাইন আছে কোড, 1 2 3 4 5 লাইনের কোড হয়েছে, বাট এখানে কি হচ্ছে, এখানে এটা 2 লাইন দেখাচ্ছে। তো আপনি কি করবেন, যে আপনার ইচ্ছা হলো কি, যে দিস ইজ প্যারাগ্রাফ প্রথম কথা ট্যাগ, এই কথাটা লেখার পর আপনি চাচ্ছেন যে পরের লাইনে এই লেখাগুলো তারপরের লাইনে আসবে। তাহলে এটা আমি কিভাবে করব? এটা করার জন্য আরো একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে বিআর ট্যাগ, এটা হচ্ছে ব্রেকিং ট্যাগ। আপনি যদি এখানে অ্যারো চিহ্ন দিয়ে বিআর দেন, বিআর ট্যাগ, এটা হলে কি হবে, লাইন ব্রেক করবে। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, যে আমরা এতক্ষণ কি শিখলাম, দেখেন যে পি ট্যাগ যখন আমরা নিছি, পি ট্যাগটা আমরা অবশ্যই ক্লোজ করেছি, কিন্তু এই যে বিআর ট্যাগ আছে, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগটা ক্লোজ করা লাগে না। আবার যদি আপনি চান যে আপনি ক্লোজ করবেন, সমস্যা নাই। ঠিক আছে, তবে এটা সিঙ্গেল ট্যাগ, এটা ক্লোজ করার প্রয়োজন হয় না। ওকে, এটা ক্লোজ করা লাগে না। আমি যখন এখানে বিআর দিলাম, বিআর দিয়ে আমি যদি এটা সেভ করি কন্ট্রোল S দিয়ে, সেভ করার পরে আমরা একটু দেখি, আমরা এখানে রিলোড দেই, দেখেন লাইন ব্রেক হয়ে গেছে, তাই না? এখানে একটা লাইন ব্রেক হলো।
এই যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এখান থেকে কিন্তু লাইন ভাঙছে। আপনি যদি চাচ্ছেন যে আপনি এখান থেকে লাইন ব্রেক করবেন, আপনি এই জায়গায় যান, যে একটা বিআর দিয়ে দেন, তাহলে একটা লাইন ব্রেক হবে। এখন আমি চাচ্ছি এখানে একটা না, আমি এখানে দুইটা লাইন ব্রেক করবো, তাহলে আমি এখানে কি করবো, এরপরে একটা বিআর দিলাম, এখানে আমি দুইটা বিআর দিয়ে দেবো, এখানে আমি আরো একটা বিআর দেবো। আমি যদি আরো একটা বিআর দিই তাহলে কি হবে যে এখানে আমার লাইন ব্রেক হবে কয়টা, দুইটা। তাহলে দেখেন এখানে এই যে দেখছেন মাঝখানে আরো একটা লাইন স্পেস নিয়ে নিছে। তার মানে বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেক করা। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়েছে। আমরা একটু এই পর্যন্ত আমরা লিখি সবাই। জি ভাইয়া হয়েছে। হয়েছে তাই না? আমরা তো স্ক্রিন দুই ভাগে ভাগ করে নিয়ে কাজ করতেছি সবাই নাকি? একসাথে আগানোর কথা তাহলে। আচ্ছা, এরপরে আসি আমরা যে আপনি যে এই ইয়ার ভিতরে আমি এইচটিএমএল এ কি বলছিলাম যে এটা হচ্ছে নেস্টেড ট্যাগ থাকে, যে কেমন যে মনে করেন যে একটা ট্যাগ তার ভিতরে আরেকটা ট্যাগ, তার মধ্যে ট্যাগ, তার মধ্যে ট্যাগ, কোনো সমস্যা নাই। এখানে মজার ব্যাপার দেখেন, এইচটিএমএল কিন্তু একটা ট্যাগ তাই না? এই ট্যাগের মধ্যে আছে হেড আর বডি। এখানে দেখেন হেড একটা ট্যাগ, হেডের মধ্যে আমি টাইটেল নিছি, তেমনি বডি একটা ট্যাগ, বডির মধ্যে কিন্তু আমি এইচ1 নিছি তাই না? আবার হচ্ছে বডির মধ্যে পি ট্যাগটা আছে, তার মানে আমি চাইলে ট্যাগের মধ্যে ট্যাগ মানে এরকম নেস্টেড করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। এখন আপনার কোনো কিছু দিতে, একটা টেক্সট দিতে ইচ্ছা হলো, একটু স্টাইলিশ করবেন, ঠিক আছে? যে ইটালিক টেক্সট হয় না, আমি মনে করছি একটু বাঁকা কিছু করব, ওকে? তো আমি এখানে ইটালিকের জন্য আমি কি করতে পারি, এখানে আই নামে একটা ট্যাগ আছে, আই, আই ফর ইটালিক। এই আই এর মধ্যে আমি লিখলাম সবুজ। এই আই ট্যাগের মধ্যে যদি আমি কিছু লিখে আমি একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার আমরা একটু ব্রাউজারে দেখি, দেখেন এই যে সবুজ লেখাটা, এটা কিন্তু বাঁকা হয়ে যায় না, ইটালিক হয়ে গেছে তাই না? এটা আবার আমি যদি চাই যে আমি কোনো লেখাকে আমি মোটা করব, আমি বোল্ড করব, বোল্ড করার জন্য আরো একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে বি বা স্ট্রং। আপনি স্ট্রং দিলেও হবে, বি দিলেও হবে। আমি এখানে হচ্ছে বি দিলাম, বি ট্যাগ নিলাম। বি এর ভিতরে যদি আমি সবুজ লিখি তাহলে দেখবেন যে এটা হচ্ছে একটু বোল্ড হবে, একটু মোটা হবে। আমি একটু সবুজ লিখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি একটু রিলোড দিই, দেখেন এই যে সবুজ, এটা মোটা হলো, এটা হচ্ছে ইটালিক। এখন ঘটনা কি দেখেন, আমার কোডে কিন্তু আমি দুই লাইনে লিখছি তাই না? এই আই আর বি দুইটা দুই লাইনে আছে না, কিন্তু এখানে কি হয়েছে, এখানে এটা এক লাইনে চলে আসছে। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে আমি লাইন ব্রেক করি নাই। তো আমাকে যদি দুই লাইনে দেখাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা কি নিতে হবে, এই জায়গায় এখানে আমাকে একটা বিআর ট্যাগ নিতে হবে, বিআর বিআর ট্যাগ ট্যাগ। দিতে হবে। ইয়েস এক্স্যাক্টলি। তাহলে আমি এখানে একটা বিআর ট্যাগ দিলে কি হবে, ওইটা হচ্ছে আমার লাইন ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, যে আমরা একটু আগে যেটা দেখলাম, দেখেন এবার লাইন ব্রেক হলো। ঠিক আছে, আবার কি হলো যে আপনার মনে হলো যে এই যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এই ভিতরে এই এই লেখাটা শুধু মানে সবটুকটা শুধু প্যারাগ্রাফ লেখাটাকে আপনি বোল্ড করবেন। তাহলে আপনি এখন কি করবেন, এই যে এখানে পি ট্যাগের মধ্যে এই যে প্যারাগ্রাফ লেখা যেখানে আছে না, এই লেখাটা আপনাকে কার মধ্যে দিতে হবে, তাহলে এটা বি ট্যাগের মধ্যে দিতে হবে, এইটুকু। তার মানে আমি এইটুকু কেটে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা কাটলাম, কেটে এখানে আমি একটা ট্যাগ নিব, কি ট্যাগ নিব, বি নিব। বি এর মাঝখানে আমি ওই কন্ট্রোল ভি দিয়ে প্যারাগ্রাফ লেখাটা আমি দিয়ে দিলাম। এবার দেখবেন যে ওই লাইনে কি হবে, যে ওইটা হচ্ছে বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, আমি এবার একটু ব্রাউজারে যাই, রিলোড করে দেখেন এই যে প্যারাগ্রাফ লেখাটা বোল্ড হয়ে গেছে। আবার তার মানে আবার যদি আপনার ইচ্ছা হয় যে এই যে ট্যাগ লেখাটাকে আপনি ইটালিক করবেন, তাহলে কি করবেন, এর ভিতরে যাবেন, যে ওই জায়গার লেখাটাকে আপনি আই ট্যাগের মধ্যে দিবেন, ইটালিক হয়ে যাবে। ঠিক আছে, আবার মজার ব্যাপার যে আপনি মনে করেন যে একটা লেখাকে আপনি চাচ্ছেন, আমি এখানে আরো একটা বিআর দিলাম, যে আপনি কি চাচ্ছেন যে এটাকে নিচ দিয়ে দাগ টানবেন, যে আন্ডারলাইন হয় না, নিচ দিয়ে একটা দাগ টানা থাকে না, এটার জন্য কি করতে হবে, আপনাকে ইউ নামে একটা ট্যাগ আছে। ঠিক আছে, ইউ ট্যাগ নিয়ে আপনি যদি সবুজ লিখেন তাহলে দেখবেন যে নিচ দিয়ে একটা দাগ টানা হয়ে গেছে একটা। তো এটা একটু আমি রিলোড দিই, দেখেন এই যে সবুজের নিচ দিয়ে দাগ টানা দেখা যাচ্ছে হলো। আবার আপনি চাচ্ছেন যে এই সবুজ ইটালিক হবে, পাশাপাশি তার নিচে দাগ টানাও থাকবে, দুইটাই থাকবে, তাহলে আমাকে কি করতে হবে বলেন দেখি, যে আমি চাচ্ছি ইটালিকও হবে আবার দাগ টানাও থাকবে। তাহলে আমার কি করা উচিত, আমাকে ফার্স্টে হচ্ছে ইটালিকের জন্য আমি কি করব, আই ট্যাগ নিব, ইটালিকে বললাম। এবার আমার কি দরকার, তার নিচে দাগ টানা থাকতে হবে। এবার আমি কি করব, একটা কি ট্যাগ নিব, আমি ইউ ট্যাগ নিব। আই নিলাম ফার্স্টে, তারপর দিয়ে আমি ইউ নিলাম। এবার যদি আমি সবুজ লিখি তাহলে কি হবে বলেন তো, সবুজ এটা ইটালিকও হবে, পাশাপাশি কি হবে, তার নিচে দাগ টানাও থাকবে, দুইটাই থাকবে এবার। ঠিক আছে, দেখেন এই যে সবুজ ইটালিক হয়ে দাগ টানা। এখন আমি জাস্ট একে বোল্ডও বানাবো, সেই ইটালিক দাগ টানা বোল্ড তিনটাই হবে। ঠিক আছে, তার মানে আমাকে এখানে কি করতে বলেন তো, এর ভিতরে আরো একটা ট্যাগ নিতে হবে তাই না? এখানে আমি বি ট্যাগ নেব, বি বাই স্ট্রং। আরো একটা ট্যাগ আছে স্ট্রং, স্ট্রং নিলেও কিন্তু মোটা হয়। ঠিক আছে, এর ভিতরে আমি স্ট্রং এর যা কাজ, বি ট্যাগেরও একই কাজ, দুইটা সেম কাজ। এবার আমি সবুজ নিলাম, এবার আমি দেখি ও বড় হাতের হয়ে গেছে সবুজ। ওকে, তো এবার দেখেন এটা তিনটা একসাথে ইমপ্লিমেন্ট করা গেল। তার মানে আমি কি করে ফেললাম, যে তিনটা জিনিসই একটার মধ্যে আমি দিয়ে দিলাম। ক্লিয়ার এটা আমরা এই বিষয়টা?
এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই এখানে জি ভাইয়া বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন? জি ভাই বুঝতে পারছি। জি বুঝেছি। সবাই বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে ওকে। তো এখন দেখেন আমি আপনাকে কি মজার ব্যাপার কি হলো যে আমি আপনাকে বললাম যে আই হচ্ছে ইটালিকের জন্য আই ট্যাগ, আপনি দেখলেন যে ইটালিক বুঝলেন, বি হচ্ছে বোল্ডের জন্য এরকম, ইউ হচ্ছে আন্ডারলাইনের জন্য। এখন যদি আমি আপনাকে এরকম বলে দিই আমি যে ভাই এরকম আরো একটা ট্যাগ আছে মার্ক ট্যাগ, এখানে বিআর দিচ্ছি কেন যে লাইন ব্রেকের জন্য, ওইটা হচ্ছে ওই লেখাকে মার্ক আপ করে, এইটুক বললে তো আপনি বুঝে যাবেন যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? এটা নিয়ে তো আমার মনে হয় কষ্ট হবে খুব একটা। তা আমি এখানে কি করেছি যে দেখেন এই যে বি ট্যাগ লিখেছি, লিখার পরে বোল্ড আমি লিখে রাখছি, আই হচ্ছে ইটালিক। আপনি ইটালিক কি আপনি বুঝেন না, বোল্ড কি আপনি বুঝেন না, কিন্তু আপনি এটুক তো করতে পারবেন যে বিটা লিখবেন, দেখি এর ভিতর কিছু একটা লিখলেন, লিখার পর আপনি চেহারা তো আপনি দেখতে পাবেন, তাই না, যে এটা বোল্ড হচ্ছে। এটা এটুক তো আমরা করতে পারবো নাকি? আপনার বোল্ড টেক্সট বোঝার দরকার নেই, আপনি বুঝেন যে বি দিলে মোটা হয় লেখাটা, এটা তো আমরা বুঝতে পারবো যে আমরা বি ট্যাগ লিখে নিজে নিজে এটুক প্র্যাকটিস করতে পারবো না, বি এর ভিতর কিছু লিখতে পারবো না এটা, বা আই ট্যাগ আমি দিছি আই ইটালিক, আই এর মধ্যে আমরা কিছু দিতে পারবো এরকম, আমরা এটা তো আমরা মনে করতে পারবো, তাই না? না এটুক করতে কি সমস্যা হবে আমাদের খুব একটা? না ভাইয়া। আচ্ছা না সমস্যা হবে না। তেমনি আমি হয়, এখানে কোনো আমাদের সমস্যা যেগুলো নেই। দরকার মোটামুটি, যেমন বিআর হচ্ছে মনে করেন লাইন ব্রেক, তারপরে যে ইউ আন্ডারলাইন, স্ট্রাইক টেক্সট, তারপরে যে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, মার্কের জন্য হাইলাইট, মার্ক দিলে কি হবে ওই যে হাইলাইট হয় না, ইয়া কালারে কি বলে ইয়েলো কালারের হাইলাইটস, হাইলাইটার পেন দিয়ে হাইলাইটস করা যায় না, তেমনি মার্কের কাজ হচ্ছে হাইলাইট করা, ঠিক আছে? আমি এই স্লাইডটা আমি আপনাদের দিয়ে দিব, এই স্লাইডে এখন সবার বাসায় কাজ হবে কি এখানে যতগুলো আছে না এই সবগুলা লিখে আপনি কি করবেন বি দিবেন, দিয়ে এখানে লিখবেন যে বোল্ড টেক্সট, আপনি দেখেন বিষয়টা আপনি বুঝেন, ঠিক আছে? দিয়ে তারপরে যেমন হচ্ছে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এই জিনিসটা কি জিনিস? আমরা এই যে লিখি না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র লিখি না, এরপর কি হয় এর মাথার উপরে হচ্ছে স্কোয়ার চলে যায়, তাই না? এই সুপার স্ক্রিপ্টের বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন আপনি লিখবেন হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমি ফার্স্টে আমি এখানে নরমালি আমি একটা ট্যাগ দিয়ে হচ্ছে মনে করেন আমি প্যারাগ্রাফ নিচ্ছি, আমি আগে একটা পি নিলাম, পি এর ভিতরে আমি সূত্র লিখবো, তাই আমি ফার্স্টে কি লিখবো আমি এক্স লিখবো, এক্স স্কোয়ার দিব, তাই না? এক্স, এবার আপনি কি দিতে চান স্কোয়ার দিতে চান, তাহলে আপনি এখানে সুপার স্ক্রিপ্ট সুপার উপরে তাহলে এস ইউ পি দিবেন সুপ, ঠিক আছে? সুপ ট্যাগের ভিতরে আপনি দিয়ে দিলেন 2, দেখেন এক্স লিখলাম আমি, ঠিক আছে? লিখার পরে আমি সুপ ট্যাগে 2 দিলাম, তাহলে কি হবে যে এই 2টা এক্স এর মাথার উপরে চলে যাবে, আমি একটু রিলোড দিয়ে এটা দেখেন এই যে এক্স এর মাথার উপর চলে গেছে, হয়েছে? এখন আপনি চাচ্ছেন আর এই যে যেমন তারপর পানির সংকেত লিখি না আমরা H2O, তাহলে H2O লেখার সময় কি হয় দেখেন এই এইচ এর নিচে 2 থাকে না, পায়ের কাছে 2 থাকে না, তাহলে আমি কি করব এখানে এইচ লিখবো, লিখার পর আমি সাবস্ক্রিপ্ট দেব, সাব নামে যে ট্যাগটা আছে না এসইউবি, এই সাবের এখানে আমি দিব হচ্ছে 2, ঠিক আছে? দেওয়ার পর আমার কি লাগবে ও লাগবে, তাহলে আমি এখানে বড় হাতের ও দিলাম H2। এবার আমি সেভ করি কন্ট্রোল এস দিয়ে, সেভ করার পর এবার আমি রিলোড দিই, এই যে H2O হয়েছে, H2O দেখছেন? তার মানে এই জিনিসগুলো আমি এখানে লিখে রাখছি, আপনাদের বাসায় আপনাদের কাজ হবে কি একটু কষ্ট করে এই ইয়াগুলো প্র্যাকটিস করা, যে এখানে আমি কি লিখছি এটা হচ্ছে দেখা, ঠিক আছে? এটা আমরা পারবো কি বাসায় প্র্যাকটিস করতে? পারা যাবে আশা করা যায় নাকি? জি ভাইয়া। আচ্ছা এটা আমি আমার স্লাইডে আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে ইয়া করবো, ইয়া লাগছে পেইন লাগছে কি ক্লাস করতে, যদি হচ্ছে মনে হয় যে না চাপ বোরিং লাগছে তাহলে আমরা হচ্ছে সমস্যা নাই আমরা ব্রেক দিব, কারো ব্রেক লাগবে? না ভাই না দরকার নেই। লাগবে না। আচ্ছা আর এক্সট্রা চাপ হয়ে যাচ্ছে কি আমরা কিছুই শিখি নাই তেমন, তাই না? জি না চাপ হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই, ঠিক আছে? আরো একটা মজার জিনিস শিখি আমরা। এরপরে হচ্ছে এইচটিএমএল এ আরো একটা মজার ব্যাপার যে আমরা টেক্সট ফরম্যাটিং শিখলাম, আমরা এতক্ষণ কি শিখলাম টেক্সট ফরম্যাটিং, যে এই যে এখানে যে টেক্সট গুলো আছে না যে sublimetext.com এ যে টেক্সট গুলো দিয়েছে না আমরা জাস্ট টেক্সট ইয়া করা দেখলাম, ওকে? এবার হচ্ছে আমরা আরো একটা জিনিস শিখবো সেটা হচ্ছে এইচটিএমএল টেবিল, ঠিক আছে? টেবিলটা হচ্ছে অনেক মজার, আমরা টেবিলটা হচ্ছে দেখি নরমালি আমরা টেবিল বলতে সাধারণত কি বুঝি, আমি এটা একটু স্লাইড প্লে করি তাহলে আমরা আরো ভালোভাবে দেখতে পাবো, ঠিক আছে? স্লাইড শো ফ্রম কারেন্ট স্লাইড, ওকে আচ্ছা আমার হচ্ছে মেইন স্ক্রিনটা ওই পাশে চলে গেছে, আমাদের স্ক্রিন 2 শেয়ার করতে হবে, দেখা যাচ্ছে তাই না? তো দেখেন নরমালি আমরা আমার টেবিল দেখা যাচ্ছে তাই না, এইচটিএমএল টেবিলের একটা স্লাইড দেখা যাচ্ছে কি এখানে?
স্ক্রিনে দেখা যায়? জি ভাই দেখা যায়। আচ্ছা, জি দেখা যাচ্ছে ভাইয়া। ওকে। তো টেবিল কি জিনিস বা টেবিল বলতে আমরা নরমালি কি বুঝি? দেখেন যে টেবিল হচ্ছে যে আপনি একটা টেবিল সাধারণত কি হয় যে কিছু ডেটা সুন্দরভাবে মানে সাজানো থাকে, তাই না? তো এটা একটা টেবিল যেখানে হচ্ছে কিছু ডেটা আমাদের রাখা হয়েছে, যে যেখানে মনে করেন যে আইডি আছে, নেম আছে, রোল আছে, তারপরে মার্কস আছে, ঠিক আছে? তো আইডি কি করা হয়েছে দেখেন, এই আইডির নিচে আইডি গুলো আছে 0 1 2 3 4, নেমের নিচে নেম গুলো আছে, রোলের নিচে রোল আছে, মার্কস এর নিচে মার্কস আছে। আবার মজার ব্যাপার যে এই যে এই রো এ কি কার ইনফরমেশন আছে? রহিমের ইনফরমেশন, যে যার আইডি হচ্ছে 0 1, তার নাম হচ্ছে রহিম, এই লোকের রোল হচ্ছে 0 0 1, এর মার্কস হচ্ছে 90। তো এই টেবিলটা যদি আমরা আরো সুন্দরভাবে যদি একটু চিন্তা করি, তাহলে দেখেন এখানে কয়েকটা পার্ট আছে টেবিলের। সেটা কি, যে এখানে দুইটা পার্ট, এই যে আইডি, নেম, রোল, মার্কস, এরা কি করছে দেখেন, এরা হচ্ছে এই টেবিলের হেড নির্দেশ করেছে, তাই না? টেবিল হেড বুঝাইছে নাকি? এরপরে হচ্ছে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বডি, যে এই টেবিলের দেখেন এই যে হেডে যা যা আছে এইগুলোর কিন্তু ডেটা আছে কার মধ্যে? এই বডিতে আছে না? তার মানে এই টেবিলটাও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি না, যে এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে বডি? করা যায় তো নাকি? বেসিক্যালি তো এরকমই, ঠিক আছে? তো এখন হচ্ছে জি জি পাশাপাশি এই টেবিলে আরো একটা ব্যাপার আছে, কিছু এলিমেন্ট আছে, যে হেড আর বডি তো গেল, দেখেন তারপরে দেখেন এইটা কিন্তু একভাবে আছে, তাই না? যে এই আইডির লাইনে খালি আইডি আছে, নেমের লাইনে শুধু নেম গুলো আছে, রোলের লাইনে রোল আছে, মার্কসের লাইনে মার্কস আছে। তো এগুলো তো একটা নাম আছে যে এক লাইনে আছে, তার মানে এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি টেবিল কলাম। এগুলো তো একটা কলামে আছে নাকি? আমরা তো কলাম চিনি, আমরা যারা হচ্ছে এই যে ম্যাট্রিক্স এর অঙ্ক করছি ইন্টারমিডিয়েটে, বা হচ্ছে এটা কলাম তো বুঝি আমরা নাকি? সো এটাকে বলা যায় জি যে ভাই, টেবিল কলাম এভাবে লাইনে যেগুলো আছে। জি জি ওকে। জি ভাই কলম। এখানে আবার আরো একটা ব্যাপার আছে দেখেন, সেটা হচ্ছে এই যে আইডি, নেম, রোল, এরা কিন্তু একটা সারিতে আছে, তাই না? তারপর আবার এই যে রহিম 0 0 1, তারপরে মার্কস হচ্ছে 90, এটাও একটা সারিতে। করিমের ইনফরমেশন একটা সারিতে আছে, আবুলের ইনফরমেশন সারিতে আছে, মকবুলের ইনফরমেশন, এগুলো হচ্ছে একটা সারিতে আছে, তাই না? সো এই যে সারিবদ্ধ ভাবে আছে, এগুলো একটা লাইনে আছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি টেবিল রো। রো মানে তো সারি, এটা তো নর্মাল কমন সেন্স, আমাদের বলা যায় না এটা টেবিল রো? এই কথা বলা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ আবার দেখেন যে এই যে আমার আইডি, নেম, রোল আর মার্কস, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি বুঝাইছে বলুন তো? এরা তো বস টাইপের, এরা তো হেডলাইন বুঝাইছে, যে এরা হচ্ছে ইন্ডিকেট করেছে আমি আইডি, আমার নিচে আইডি থাকতে হবে, আরেকজন নেম, তার নিচে নেম থাকতে হবে। সো এটা কি করছে? এটা হচ্ছে টেবিলের হেডার প্রকাশ করে নাই? টেবিল হেডার বলা যায় না এটাকে? মানে এই এলিমেন্ট গুলাকে টেবিল হেডার বলা যায়, জি জি আইডি, নেম, জি রোল, এটা তো বলা যায় নাকি? আবার দেখেন যে এখানে যে রহিম, করিম, আবুল, তারপর 0 1, এগুলো তো ডাটা, তাই না? এগুলো টেবিলের নর্মাল কমন ডেটা না আমার টেবিলের এগুলা? তাহলে এগুলাকে আমি কি বলতে পারি? এর নাম কি দেওয়া যায়? টেবিল ডেটা। এ কথা বলা যায়, এর নাম টেবিল ডেটা বলা যায়? আপত্তি আছে হ্যাঁ কারো? অবশ্যই না তার নেই মানে আপু বেসিক্যালি একটা টেবিলের যদি আমি অ্যানালাইসিস করি, এর তাহলে কি হচ্ছে দেখেন, এর হচ্ছে দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে টেবিল হেড, আর একটা কি টেবিল বডি। এবং টেবিল হেডের মধ্যে কি থাকছে? হ্যাঁ, কারো কোশ্চেন আছে? কোনো এনি কোশ্চেন? ওকে। তো এখানে হচ্ছে টেবিল হেড আর টেবিল বডি। টেবিল হেডের মধ্যে কি কি আছে আমার? টেবিল হেড হচ্ছে প্রথমত একটা রোয়ে আছে, তাই না? টেবিল হেডটা কিন্তু একটা সারিবদ্ধ ভাবে আছে। তার মধ্যে কি আছে? টেবিল হেডারের গুলো আছে, মানে যে আইডি, নেম, রোল, এগুলো আছে। টেবিল বডিতেও আমাদের অনেকগুলো সারি আছে, সারির মধ্যে কি আছে আমার? টেবিল ডেটা নাকি? এটা। আবার দেখেন টেবিলের যে এই যে কলাম, এই কলামটা অ্যাকচুয়ালি কে ডিফাইন করছে বলেন তো? কার উপর ডিপেন্ড করছে কলাম কয়টা হবে আমার? এই যে এখানে টেবিল হেডারে যতটা এলিমেন্ট আছে এর উপরে ডিপেন্ড করছে না যে এখানে কলাম কয়টা হবে নাকি? যেখানে আই একটা, দুইটা, তিনটা, চারটা আছে, এই জন্য আমার চারটা কলাম হয়েছে। এখানে যদি পাঁচটা থাকতো তাহলে কলাম কয়টা হতো আমার? হয়তো ভাই। পাঁচটা হইতো, তাই না? তার মানে কলাম কে ডিক্লেয়ার করছে? কলাম ডিক্লেয়ার করছে অ্যাকচুয়ালি হচ্ছে এইগুলা, যে আইডি, নেম, রোল, মার্কস, এরাই মোটামুটি কলাম ডিফাইন করছে। এই যে টেবিল, এটা তো নর্মাল টেবিল। আমি যদি আপনাকে কাগজ কলমে বলতাম যে আমার এখানে কতটা স্টুডেন্ট আসছে, আর কতজন হচ্ছে এই মোবাইলে কাজ করছে, কতজন ল্যাপটপে কাজ করছে, বা কতজন আমার সাথে প্র্যাকটিস করছে, কতজন করছে না, একটা সুন্দরভাবে সবার হচ্ছে একটা রোল নাম্বার দেন, দিশারি একটা হচ্ছে তালিকা করে। আপনি কিন্তু এভাবে তালিকা বানাইতেন না? এভাবে তো বানাতেন, তাই না? আমাদের নাকি নাকি আমরা অন্যভাবে তালিকা বানাইতাম, টেবিল অন্যভাবে করতাম?
এটা বেসিক। ভাই এইভাবেই বানাতাম। এক্স্যাক্টলি আমরা এইভাবে কাজ করতাম। এখন এইচটিএমএল আমরা কি করব, এই জিনিসটা আমরা কোডে কনভার্ট করব, আমরা কোডিং এ কাজ করব। ঠিক আছে, কোডে কাজ করার জন্য আমরা নরমালি এইচটিএমএল এ কি বলে, আমার কাজ হচ্ছে কি ট্যাগ দিয়ে শুরু করা। তো টেবিল যেহেতু বানাবেন, আপনি টেবিলের জন্য প্রথমে টেবিল নামে একটা ট্যাগ আছে, ফার্স্টে আপনি কি করবেন, টেবিল নামে যে ট্যাগটা আছে ওই ট্যাগটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, দেন আপনি এই যে টেবিল হেড আছে না, টেবিল হেডের জন্য টি হেড নামে একটা ট্যাগ আছে, আপনি টি হেড ডিক্লেয়ার করবেন। তারপরে কি আছে, আমার টেবিল বডি দুইটা ভাগ ভাগ করতে হবে, যেহেতু আমাকে টেবিল বডির জন্য টি বডি নামে একটা ট্যাগ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি টি বডি নিব। এরপর আমার কি দরকার, যে আপনি মনে করেন টেবিল ডাটা দিবেন, টেবিল ডাটার জন্য টিডি ট্যাগ আছে, আপনি টিডির মধ্যে যা দিবেন এগুলো টেবিল ডেটা হবে। আবার রো বানাবেন, রো এর জন্য টিআর নামে একটা ট্যাগ আছে। ঠিক আছে, টিআর ট্যাগ নিলে রো হয়ে যাবে। তারপর আপনি মনে করেন যে একটা হেডার দিবেন, হেডারের জন্য টিএইচ নামের ট্যাগ আছে। তো এটা হচ্ছে একটা টিএইচ দিলে টেবিল হেডার হবে। এটা হচ্ছে নরমাল একটা ফিচার একটা টেবিলের। এখন আমরা কি করব, একটা টেবিল বানাবো, এই টেবিলটাই আমরা হচ্ছে কোডে কনভার্ট করব। ঠিক আছে, আমরা কোড লিখে এই টেবিলটা আমরা তৈরি করব। ওকে, আমরা সবাই সাবলাইম টেক্সটে চলে যাই এখন, যে আমরা হচ্ছে এটা একটু তৈরি করি। নরমালি টেবিল কিভাবে কাজ করে এটা তো আমরা ক্লিয়ার নাকি? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? টেবিল নিয়ে, টেবিল কাজ করে কিভাবে, আমরা তো কোড লিখি নাই, সমস্যা নাই। আমাদের বেসিকটা কি ক্লিয়ার টেবিলের, টেবিল কি জিনিস? হ্যাঁ ক্লিয়ার। ওকে, কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে হবে। কেন কোশ্চেন করতে হবে? কারণ হচ্ছে যে আপনি এখানে মনে করেন যে শিখতে আসছেন, মানে এটা এরকম না যে এটা কোনো ফ্রি কোর্সও না বলা যায়। তা আপনি শিখবেন, আপনাকে শিখে যাইতে হবে। আমার কথা হচ্ছে যে আপনি আমার ভাই কাছে যদি আমরা টেক্সটে যাইতে পারি। এক্স্যাক্টলি, যে আপনি এখান থেকে হচ্ছে পুরোটাই হচ্ছে শিখে যাবেন, যে আপনি এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার, এরকম না যে ভাই আমি পরে শিখে নিবো, তা না। আপনি আমার ক্লাসে আপনার কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। যে আপনি কেন হচ্ছে আপনি পরে শিখবেন, তাই না? আপনি এখান থেকে আপনার কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়। প্রয়োজন আমরা এই টপিক আমরা প্রয়োজনে পুরো ক্লাসটা শিখবো। ঠিক আছে, আমাদের তারা নাই, আমাদের প্রচুর সময়, আমাদের 1 বছরের কোর্স কিন্তু। ঠিক আছে, এবার আমরা একটু ইয়াতে যাই, এডিটরে যাই। এডিটরে আমরা এই পর্যন্ত কোড লিখছিলাম, আমরা এখানে ইন্টার দিয়ে নিচে নামি, ইন্টার দিয়ে একটা কাজ করি। এখানে আরেকটা ট্যাগ আছে এইচআর, এইচআর নামে একটা মজার ট্যাগ আছে। এই ট্যাগের কাজ কি জানেন? এটা সিঙ্গেল ট্যাগ। এটা কি করে, যে আপনি যে খাতায় যখন কোনো কিছু লিখেন, লেখার সময় নতুন কিছু শুরু করলে একটা দাগ টানেন না মাঝখান দিয়ে, এরকম এই দাগ কাটার জন্য হচ্ছে এইচআর ট্যাগটা। ঠিক আছে, আপনারা যাদের মানে আশেপাশে কোনো গ্যাঞ্জাম নাই তারা চাইলে আনমিউট করে রাখতে পারেন, সমস্যা নাই। আমি চাই যে এটা আমার পরিবেশটা এরকম থাকুক যে আমরা একই রুমে আছি, একই ক্লাসরুমে আছি। আর যাদের একটু গ্যাঞ্জাম হচ্ছে বা বাইরের আওয়াজ আসছে তারা মিউট করে রাখেন। আর যাদের এরকম নিরিবিলি, আমার আওয়াজ আসছে না, তো আমি আনমিউট করে রাখলে আমার কোনো সমস্যা নাই। এরকম নাজমুল ভাইয়ের যেমন কোনো আওয়াজ আসতেছে না, ঠিক আছে, যাদের আওয়াজ নাই তারা হচ্ছে আনমিউট করে রাখেন, যাতে ক্লাসের পরিবেশ থাকে, আমরা একসাথে কথা বলছি, একই রুমে আছি, এরকম যাতে মনে না হয় যে আমরা অনলাইনে আছি। ঠিক আছে, এটা তো এইচআর দিয়ে আমি এটা কি হরিজন্টাল? সেভ করে আমি একটু এটা দেখেন, এখানে রিলোড দিয়ে এটাতে দেখেন এই যে মাঝখান দিয়ে একটা দাগ কাটা হয়ে গেল। তার মানে আমি সেপারেট করে ফেললাম যে এইটুকু আমার ছিল হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর জন্য, এবার আমি টেবিল নিয়ে কাজ করবো। ওকে, এবার আমি কোডে যাই। কোডে আমার হচ্ছে, আমার কি দরকার, আমার হচ্ছে একটা টেবিল বানানো দরকার। তো আমি এখানে একটু স্পেস দিয়ে নামে গেলাম, ইন্টার দিয়ে নেমে টেবিলের জন্য আমি ফার্স্টে আমি কি করবো, আমি টেবিল ট্যাগ নিব। ঠিক আছে, টেবিল ট্যাগ নেওয়ার জন্য টেবিল নামে একটা ট্যাগ আছে, টেবিল। আমি টেবিল ট্যাগ নিলাম, টেবিল শুরু টেবিল শেষ। ওকে, আমার সাবলাইম থেকে আমার চলে আসছে। আর যে ভাই নোটপ্যাড ইউজ করছে তাকে কি করতে হবে, কষ্ট করে আবার লেখা লাগবে। হ্যাঁ, টেবিল শুরু করে টেবিল শেষ করতে হবে। ঠিক আছে, এটা তো এটা আমি হচ্ছে নিলাম। এখন আমার কি দরকার, আমি স্লাইডটা একটু দেখি আরেকবার। এখানে আমার কাজ হচ্ছে টেবিল নেওয়ার পরে টেবিলের মেইন পার্ট আমি কি বলছিলাম, দুইটা পার্ট, একটা হচ্ছে টেবিল হেড আর একটা হচ্ছে টেবিল বডি। তাহলে আমি টেবিলটা দুই ভাগে ভাগ করে ফেলি। আগে টেবিল হেডের জন্য আমাকে কি ট্যাগ নিতে হবে, এটার জন্য এখানে দেওয়া আছে কিন্তু কি ট্যাগ নিব আমি, টি হেড ভাই, টি হেড, এক্স্যাক্টলি। আর টেবিল বডির জন্য আমি কি ট্যাগ নিব, টি বডি। টি বডি। হ্যাঁ, তো আমি এখানে তাহলে কোডে যে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলি। তাহলে টেবিল কাকে ভাগ করব, টেবিলকে। তাহলে আমি কোড লিখবো কোথায় বলেন তো, এই দুইটা ট্যাগের মাঝখানে না? তাহলে আমি এখানে কার্সারটা মাঝখানে নিব, নিয়ে আমি টেবিল ইন্টার দিব, দিয়ে আমি নামাই দিলাম। তার মানে টেবিল ইউজার আমাকে অনেক কিছু করতে হবে। তাহলে আমি এই যে টেবিল ট্যাগের মাঝখানে কার্সার দিয়ে ইন্টার দিয়ে নামাই দিলাম। ঠিক আছে, এটা দিয়ে আমি এখানে দুইটা ভাগে ভাগ। তাহলে আমি প্রথমে কি নিব, টি হেড, টি হেড ট্যাগ নিলাম, টি হেড শুরু টি হেড শেষ। এরপর আমার আরো একটা লাগবে, টি হেড এর মধ্যে না কিন্তু, টি বডি হচ্ছে আরেকটা পার্ট। তাহলে আমি কি করবো, কার্সারটা এখানে নিয়ে আমি এর বাইরে, টি হেড এর বাইরে পার্ট টেবিলের মধ্যে,
তাহলে আমি এখানে ইন্টার দিয়ে নেমে আমি আরেকটা পার্ট নিলাম টি বডি। টি বডি লিখতে যাই সাজেস্ট করবে টি বডি দিয়ে আমি এটা ইন্টার দিলাম। ওকে, তাহলে আমি টি হেড আর টি বডি টেবিল ট্যাগ নিলাম প্রথমে, নিয়ে আমি দুইটা ভাগে ভাগ করলাম, টি হেড আর কি টি বডি। ঠিক আছে, দুইটা পার্ট আমি নিয়ে ফেললাম। নেওয়ার পরে আমার প্রথম কাজ হবে কি, টি হেডের মধ্যে আমি আগে কাজ করি, তারপরে আমি টি বডিতে কাজ করব। তো আমি স্লাইডে যাই আরেকবার। এখন দেখেন টি হেড আমি নিছি, টি বডিও নিছি। এখন আমি কাজ করব কার মধ্যে, টি হেডের মধ্যে। তো টি হেডে আমার প্রথমে কি লাগবে বলেন তো? এই যে জিনিসগুলো আছে, একটা রোতে আছে না, একটা রোয়ে তো আছে, তাই না? প্রথমে একটা রো নিতে হবে না আমার একটা? তাহলে রো নেওয়ার জন্য আমি কি ট্যাগ নিব? টেবিল রো নেওয়ার জন্য আমার কি ট্যাগ নিতে হবে? টিআর ট্যাগ। টিয়ার TR ট্যাগ। ইয়েস। তার মানে আমি এখন টি হেডের মধ্যে যাব, যার পরে ফার্স্টে আমি একটা টিআর নিব, টিআর ট্যাগ নিব। ঠিক আছে, তাহলে আমি টি হেডের মধ্যে আসলাম, এসে আমি এখানে এবার তাহলে আমি কাজ করব কার মধ্যে, টি হেডের মধ্যে। তাহলে আমার কার্সারটা আমি টি হেডের মাঝখানে নিলাম, নিয়ে এবার আমি ইন্টার দিয়ে এটা নামাই দিলাম। ঠিক আছে, টি হেডে ইন্টার দিয়ে আমি নিচে নামলাম। নেমে আমি প্রথম কাজ হবে আমার একটা রো নেওয়া। তাহলে আমি কি করব, এখানে একটা টিআর ট্যাগ নিব, টিআর। এই যে টিআর ট্যাগ নিলাম, নিয়ে এটা কি হলো তাহলে, টেবিল রো। ঠিক আছে, এটা হচ্ছে টিআর নিলাম। ওকে, নিচে আমরা সবাই, আমরা কি আগাচ্ছি একসাথে? এই পর্যন্ত সবাই আসছে? জি ভাই জি ভাইয়া। আমরা কেউ স্লো হলে আমরা অবশ্যই বলবো, মানে এখানে কিন্তু আনইজি ফিল করার কিছু নাই। ঠিক আছে, আর আমি এই যে অ্যানিডেস্কে সবার স্ক্রিন দেখবো আমি, মানে এরকম না যে আমাকে বললেন যে জি ভাই আপনার হয়ে গেল, আমি ধরে নিলাম যে হয়েছে, তা না। সবাইকে দেখাইতে হবে যে আমরা সবাই কাজ করছি, আমি আপনার সাথে এত দূর আগাইছি, এটা কিন্তু দেখানো লাগবে আবার। যে আমার ক্লাসে, আমি চাই যে আপনি ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করেন, আপনি বাসায় যে কোনো পেইন খাওয়া না লাগে। ঠিক আছে, আপনার হোমওয়ার্ক এখানে হয়ে যাবে অর্ধেক এরকম। তো এখানে আমি টিআর নিলাম। টিআর নেওয়ার পরে আমার কাজ কি হবে, এখানে হচ্ছে আমি কি করব দেখেন, এর ভিতরে আমাকে কি দিতে হবে, এই যে আইডি নেম রোল এই জিনিসগুলো দিতে হবে না টিআর এর মধ্যে, মানে টেবিল রো এর মধ্যে। এগুলো কি, এগুলো টেবিল হেডার। তো এগুলো দেওয়ার জন্য আমাকে কি ট্যাগ নিতে হবে, টেবিল হেডার দেওয়ার জন্য একটু মোটা হবে যাতে হেডার হেডার ভাব থাকে, এই ট্যাগটা দিতে হবে টিএইচ। ঠিক আছে, তো এই টিএইচ কার মধ্যে, এই আইডি থাকবে একটা টিএইচ এর মধ্যে, নেম থাকবে একটা টিএইচ এ, রোল আরো একটা টিএইচ এ, মার্কস আরেকটা টিএইচ এ। তো আমি এটাতে যাই, যে তাহলে আমি কার মধ্যে কোড লিখবো এবার, টি হেডের মধ্যে যে টিআর আছে প্রথম যে রো, এই রো এর ভিতরে। তাহলে আমি ইন্টার দিয়ে এটা নামাই দিলাম। নামাই দিয়ে এখানে আমি কি নিব, আবার একটা টিএইচ। ওকে, টিএইচ। এবার কিন্তু টি হেড না, টিএইচ। টিএইচ নিলাম, টিএইচ আমি ফার্স্টে আমি কি নিব, প্রথমে আমার কি লাগবে, আইডি। ঠিক আছে, আইডি দিলাম। দেওয়ার পরে আবার আমি আবার ইন্টার দিয়ে এখানে নিচে নাম নেমে আমি কি করব, আরো একটা টিএইচ। এই টিএইচ আমি কি দিব আইডির পরে, কি ছিল আইডির পরে, নেম। নেম ছিল। নেম ছিল, তাই না? নেম, তারপরে রোল, তারপরে মার্কস। ওকে, তাহলে আইডির পরে আমি এখানে হচ্ছে নেম দিই, নেম। এরপরে হচ্ছে আমি আবার ইন্টার দিয়ে নিচে নামলাম, নেমে এখানে আরো একটা টিএইচ, এখানে আমি দিয়ে হচ্ছে রোল। ওকে, রোল। তারপরে আমাকে কি করতে হবে, আরো একটা টিএইচ। মানে আমি কিন্তু দেখেন ওই টিআর এর মধ্যে আছে, টিআর থেকে বের হয় নাই, কারণ কি আমাকে ওই একই রো এর মধ্যে ডাটা রাখতে হবে, রোল। এরপরে আমাকে কি দিতে হবে, মার্কস, মার্কস। ঠিক আছে, দিয়ে আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। তো এর ভিতরে কি আমার আর কোনো কাজ আছে, এই রো এর মধ্যে, এই টিএইচ এর মধ্যে, এই টিআর এর মধ্যে কি আর কোনো কাজ আছে আমার? না, নেই। নাই। আপনারা এই পর্যন্ত দিয়ে দেন সবাই, এই পর্যন্ত আমরা আসি। ঠিক আছে, এই পর্যন্ত লিখে ফেলেন। হয়ে গেছে। হয়ে গেছে, তাই না? আচ্ছা, হয়নি কার? আমরা ওয়েট করি, হ্যাঁ ওয়েট করবো। কি হয়েছে ভাই? হয়েছে, তাই না? গুড। ওকে, আচ্ছা আমরা এখানে কয়জন একসাথে কাজ করছি? আমরা কি সবাই কাজ করছি একসাথে, নাকি হচ্ছে একজন যেমন মোবাইল ফোনে আছে আমরা, আর কেউ এরকম কাজ করছি না, এরকম কেউ আছে? আমি আছি ভাইয়া। ফয়সাল আহমেদ আপন ভাই, তাই না? আপনি? জি, ফয়সাল আহমেদ আপন। আচ্ছা, আপনি পরে জয়েন করছেন? আজকে নিউ জয়েন করলাম। আচ্ছা, আমরা মানে চেষ্টা করবো আমরা একসাথে আগাতে। ঠিক আছে, যে আমার এখানে আমরা একসাথে কাজ করবো সবাই। আর আমি যে বলছিলাম যে স্ক্রিন ভাগ করে নিতে, যে আপনি এক পাশে মনে করেন যে 50-50 রাখবেন, এক পাশে জুম রাখবেন, আরেক পাশে আপনার হচ্ছে এডিটর রাখবেন, দেখে কাজ করবেন। এটা তো আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে ভাই একসাথে কাজ করতে। ঠিক আছে, জি জি রাইট।
আচ্ছা, তো আমরা হচ্ছে এই পর্যন্ত হয়েছে তাই না? এরপরে দেখি আমরা একটু এটা দেখি স্লাইডটা, যে আমার এইটাতে টি হেডের মধ্যে কি আমার কোনো কাজ আছে? টি হেড এই পার্টে কাজ নাই তাই না? এই পাশে আমি যার দরকার আমি নিয়ে ফেলছি কিন্তু এখানে। এবার আমি কোথায় যাব? এবার আমি যাব টেবিল বডিতে, মানে টি বডি ট্যাগের মধ্যে যাব। যে এখানে আমি প্রথমে আমার কি করতে হবে? রহিমের ডাটা ইনপুট করতে হবে। তো রহিমের ডাটা ইনপুট করার জন্য ফার্স্টে আমার কি দরকার? একটা রো দরকার না? রো এর জন্য আমাকে কি ট্যাগ নিতে হবে? টিআর। ওকে, তো টিআর নেওয়ার জন্য আমি তাহলে এখন এবার আমি টি হেড থেকে আমি চলে আসবো। টি হেড এর মধ্যে আমার কোনো কাজ নাই। আমি এবার আসবো আমি টি বডিতে। টি বডিতে এসে আমি এখানে ইন্টার দিয়ে নামাই দিলাম, দিয়ে আমি ফার্স্টে একটা টিআর নিলাম। ঠিক আছে, টিআর নিয়ে টিআর এর ভিতর আমাকে কি দিতে হবে? এখানে যাই, এই যে 01 রহিম, এই ডাটাগুলো ইনপুট করতে হবে। এইগুলোকে আমরা কি বলি? টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আমাকে কি ট্যাগ নিতে হবে? টিডি ট্যাগ। ইয়েস। তো আমি এখানে হচ্ছে এই টিআর এখানে আমি নামাই দিলাম, দিয়ে এখানে আমি কি দিব? টিডি। টিডি ট্যাগ নেব। টিডি হচ্ছে টেবিল ডেটা, এখানে আমি ডেটা ইনপুট করব। এখন দেখেন আমার প্রথম ডেটা কি হবে? ফার্স্টে যে আমি টিএইচ দিছি না আইডি, এই যে প্রথমে যেটা আমি নিছি হেডার হিসাবে, আমাকে তার ভ্যালু দিতে হবে প্রথম টিডি তে। তার মানে আইডি হচ্ছে 01। এরপরে মনে করেন আমি কি করব? আরো একটা টিডি নেব, আরেকটা টিডি। এই টিডিতে আমি কি করব? এরপরে আমি যে ফিল্ডটা নিছি না, নেম নিছি তাই না? এই নেমের আমি কি দিব? এবার ভ্যালুটা দিব। তাহলে নেম হচ্ছে কি? রহিম। ঠিক আছে, তারপরে আমি আরো একটা টিডি, আরো একটা টেবিল ডাটা আসবে। ঠিক আছে, টিডি। এবার আমি কার ভ্যালু দিব? এই যে রোল আছে না, রোলের কি দিব আমি? ভ্যালু। রহিমের রোল কত ছিল আমার হচ্ছে এই টেবিলে? আমি এটা দেখি 001 তাই না? তো আমি এখানে হচ্ছে কি করব? এর রোলটা আমি দেব, রোল হচ্ছে 001। এরপর আমাকে কার ভ্যালু দিতে হবে? আরেকটা টিডিতে মার্কস টিডি। তো এই টিডিতে আমি কি দিব? মার্কস। রহিমের মার্কস কত ছিল? আমি এখান থেকে দেখে আসি। মার্কস ছিল 90 হচ্ছে 90। তাহলে আমি এখানে মার্কসের ঘরে কি দিব? এর ভ্যালুটা দিব 90। ঠিক আছে, দেখেন আমি কি বলছিলাম যে কলাম ডিফাইন করে অ্যাকচুয়ালি কারা? যে এখানে যে আমার টিএইচ ছিল, এই টিএইচ এ আমার হচ্ছে যারা ছিল এরাই তো কলাম ডিফাইন করছে, এটা তো বস হেডার তো এরাই বলে দিছে। আমি কি করছি? এখন তার নিচে নিচে ডাটা ইনপুট করছি তাই না? যে আমি একটা রো নিলাম, রোয়ে আমি হচ্ছে সিরিয়ালি ডাটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এটা ব্রাউজারে গিয়ে আমি একটু রিলোড দিই এটা। দেখেন কি হলো? যে প্রথমে আইডি, নেম, রোল, মার্কস এটা একটু মোটা হয়ে আসছে, এবং আইডির নিচে 01, নেমের নিচে রহিম, রোলের নিচে রোল, মার্কসের নিচে মার্কস, এবং এরা একটা লাইনে আছে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে যে ভাই টেবিলের চেহারা তো সুন্দর হয়, থাকে, মার্জিন থাকে, বর্ডার থাকে তাই না? আমার এখানে নাই কেন? এখানে হচ্ছে আমি কাজ করছি কি নিয়ে? আমি কাজ করছি HTML নিয়ে। আমি গতদিন বলছিলাম যে HTML আর CSS এর মধ্যে রিলেশন কি? রিলেশন হচ্ছে HTML হচ্ছে কঙ্কাল বা হাড্ডি গুলা, আর সিএসএস হচ্ছে আপনার মাংসগুলা। তা আমি তো এখানে কোনো মাংস দিই নাই, আমি তো কোনো বর্ডার দিই নাই। তো বর্ডার কেন থাকবে? এখানে আমি শুধু কঙ্কাল বলা, যে আমি যদি একটা মানুষের কঙ্কাল নিই, পৃথিবীর সব মানুষ দেখতে একই রকম হবে, কিন্তু যখন হচ্ছে তার শরীরে মাংস লাগে তখন হচ্ছে এক একজন দেখতে এক এক রকম। ঠিক আছে, আমার এখানে আমরা বর্ডার দিই নাই, এই কারণে বর্ডার আসে নাই। আমাদের এই পর্যন্ত হয়েছে কি? টি বডিতে প্রথম রো ইনসার্ট করা হয়েছে ডাটা, রহিমের ডাটা আমরা ইনপুট জি করেছি সবাই। ভাই জি ভাইয়া। হয়েছে। এরপর আমার কার ডাটা দিতে হবে? করিমের। করিমের ডাটার জন্য করিম কি প্রথম টিয়ারে যাবে, না করিমের জন্য নতুন একটা রো নিতে হবে আমাকে? নতুন রো। নতুন রো, ইয়েস। তার মানে আমি কি করব? দেখেন আমি এই টি বডিতে থাকবো, বাট এই টিআর এর মধ্যে আর থাকবো না। আমি কি করব? এই টিআর থেকে বের হয়ে আসবো। এই টিআর থেকে আমি বের হলাম, এটাতে বের হয়ে আমি এখানে নতুন একটা টিআর নিব। ঠিক আছে, নতুন একটা টিআর নিলাম। টিআর নিয়ে এখানে আমি এবার কার ডাটা ইনপুট করবো? এর ভিতরে করিমের ডাটা। তাহলে করিমের ডাটা প্রথমে কি দিব? আবার টিডি। টিডি দিয়ে এখানে হচ্ছে প্রথমে আমি রোল কত করিমের? 02। তারপরে হচ্ছে আবার টিডি। ঠিক আছে, টিডি। এবার কি ওর নাম কি? করিম। ঠিক আছে, তারপরে রোল তাই না? তারপর আবার হচ্ছে আরো একটা টিডি। এবার হচ্ছে করিমের রোল হচ্ছে 002। তারপরে কি দিতে হবে? করিমের মার্কস টিডি। ওকে, দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে করিমের মার্কস। করিমের মার্কস কত আছে? করিমের মার্কস হচ্ছে আপনার 85 তাই না? তো আমি এখানে হচ্ছে করিমের মার্কস দিলাম 85। ঠিক আছে, যে আমি এবার এটা একটু সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটা আমি ব্রাউজারে যে আমি দেখি, দেখেন করিমের মার্কস 85 চলে আসছে না? নিচে চলে আসছে না? এখানে কোনো বর্ডার আসে না, এটা হচ্ছে বিষয়। তেমনি একইভাবে আমি কার কার ডাটা ইনপুট করতে হবে আমাকে? এই যে আবুল, মকবুল, এদেরও ডাটা আমাকে আবারও একটা টিআর নিতে হবে। টিআর নিয়ে এদের ডাটাটা আমাকে ইনপুট করতে হবে। আমরা একটা কাজ করি, আমি এই যে স্লাইড দেখাচ্ছি,
আপনারা হচ্ছে এই আবুলের আর মুকবুলের ডাটাটা ইনপুট করেন সবাই, যারা যারা কাজ করছে আমরা, করে চ্যাট আছে না এখানে, চ্যাটে স্ক্রিনশট দেন এখনই। ঠিক আছে, আমরা হচ্ছে এই বাকি দুইজনের ডাটা আমরা ইনপুট করব। আমি কি দেখাবো, কোড দেখাবো না স্লাইড দেখাবো, কোনটা দেখাবো বলেন? স্লাইডই থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে এটা করে চ্যাটে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেন। কোডের স্ক্রিনশট দিব নাকি আউটপুটের স্ক্রিনশট দিব? আউটপুট দেন, কোড না, আউটপুটের স্ক্রিনশট দেন, আমাদের আউটপুট দরকার। আউটপুট আসলে তো কোড হবে, সমস্যা নাই। হ্যাঁ, এই যে শাইখ ভাই চলে আসছে। ওকে, এই জুমে যদি ঝামেলা মনে হয় আপনি চাইলে ইয়াতে দিতে পারেন, আবার এই যে মেসেঞ্জার যে চ্যাট গ্রুপটা আছে না, আমি ওইটাও দেখছি, কিন্তু ওখানেও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে ভাই মেসেঞ্জারে দিচ্ছি, এখানে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দেন, এখানে সমস্যা হচ্ছে মনে হচ্ছে অনেকে। মেসেঞ্জার গ্রুপে দেন, সমস্যা নেই। এই স্ক্রিনশট দেওয়া ভুলে গেছি ভাই, একটু বলবেন ভাই। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি হচ্ছে লাইট শট ইউজ করতে পারেন, অথবা এই যে উইন্ডোজের যেটা ডিফল্ট স্নিপিং টুলস এই আছে যে না। ওইটা আর এই যে প্রিন্ট স্ক্রিন না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ভাই, ভুলে গেছিলাম তো অনেকদিন দিইটি না। আচ্ছা সমস্যা নাই। উইন্ডোজের ডিফল্টটা কোনটা? উইন্ডোজের ডিফল্ট হচ্ছে যে আপনি চাইলে যে এরকম উইন্ডোজে যে সার্চ করতে পারেন স্নিপিং টুলস লিখে, এই যে এটা স্ক্রিনশটের জন্য স্নিপিং টুল আছে না, এটা এখানে এইভাবে জি। আপনি যে স্ক্রিনশটের জন্য স্ক্রিন চুজ করতে পারবেন এই জায়গা থেকে। ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে। অথবা হচ্ছে উইন্ডোজ বাটন, উইন্ডোজ আর হচ্ছে প্রিন্ট স্ক্রিন, এই দুইটা চাপতে হবে একসাথে, চাপলে স্ক্রিনশট হবে। অথবা আর সবচেয়ে ভালো লাইট শট ইউজ করা। আমরা প্রোগ্রামার যেহেতু আমরা কাজ করবো, আমরা কি করবো, যে আমার যেমন লাইট শট আছে, আমি লাইট শটে যে প্রিন্ট স্ক্রিন চাপলাম, এই যে আমি যতটুকু দিব আসবে, তারপরে এখান থেকে আমি কপি করলাম, কপি করে মেসেঞ্জারে যে জাস্ট আমি কন্ট্রোল ভি চাপবো, এটা চলে যাবে। এটা সবচেয়ে সুবিধা। আপনারা নেট থেকে লাইট শট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, এটা খুবই ভালো একটা। ভাই আমি দিয়েছি ছবি তুলে। দিয়েছেন তাই না? আচ্ছা, দেখছি। ভাই আমি নামগুলো ব্লক লেটারে লিখছি। সমস্যা নাই, ইটস ওকে। আমি দেখছি আপনারটা, এক মিনিট। আমরা যখন টিএইচ এর মধ্যে কোনো কিছু দিব, ওইটা অটোমেটিক্যালি হচ্ছে ব্লক ইয়াতে চলে আসবে। আচ্ছা,
ফয়সাল ভাই দিচ্ছে, তারপরে হচ্ছে তহিদুল ভাইও দিচ্ছে এখানে। ওকে, হ্যাঁ হয়েছে, সুন্দর। এই তো হচ্ছে, গুড। আচ্ছা, মানে এই টেবিলটা তো ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি মোটামুটি? না, নেই, নাই। ক্লিয়ার। ওকে, মানে আমরা স্লোলি আগাবো বা ধীরে ধীরে আমরা আস্তে আস্তে গতি বাড়াবো, সমস্যা নাই। যে আমরা প্রথমে যে দৌড়াবো তা না, আমরা ভাই কি হবে, বর্ডারটা দেবো কি করে? বর্ডার আমি দেখাবো, বর্ডার দেওয়ার সমস্যা নাই। বর্ডার দেওয়ার জন্য আমরা সিএসএস দিয়ে খুব সুন্দরভাবে বর্ডার দেওয়া যায়, অনেক স্টাইলিশ টেবিল করা যায়। আপাতত মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনি হচ্ছে এখানে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা ইউজ করতে পারেন। টেবিল আছে না, আমরা এই যে টেবিল আমরা এতক্ষণ কি করছিলাম দেখেন, আমরা এতক্ষণ ট্যাগ নিচ্ছিলাম, তাই না? ট্যাগ লেখার নিয়ম কি ছিল? ট্যাগ লেখার নিয়ম ছিল যে আপনি ট্যাগ শুরু করবেন, ট্যাগ শেষ হবে, এরকম। এখন অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কি জিনিস? এটা কি হয় যে আপনি এই যে ট্যাগ লিখেন নাই, ট্যাগের যে স্টার্টিং ট্যাগ, শুরু ট্যাগ যেখানে, সেই ট্যাগের এই জায়গাতে এই পাশে না, কিন্তু এই পাশে আপনি এখানে স্পেস দিয়ে আপনি এখানে লিখেন বর্ডার, BORDER, বর্ডার লিখতে যান, সাজেস্ট করবে, দেখেন ATTR সাজেস্ট করছে না, অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে আপনি এবার ইন্টার দেন, এরকম চলে আসবে। অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে আগে, বর্ডার লিখে আপনাকে ইকুয়াল টু দিতে হবে, দেওয়ার পরে ডাবল কোটেশন দিতে হবে, মানে আপনাকে অ্যাট্রিবিউট লিখতে হবে অলওয়েজ ডাবল কোটেশনের মধ্যে, ওটা লিখে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন, ঠিক আছে? এবার আপনি এখানে বর্ডার দিলেন হচ্ছে 1 পিক্সেল, 1 px, 1 পিক্সেল। ওকে, 1 পিক্সেল লিখলাম আমি। 1 px দিলে কি হবে যে এটা 1 পিক্সেল বর্ডার নিয়ে নেবে। এই বর্ডার আমরা অ্যাকচুয়ালি এভাবে দিব না, আমরা হচ্ছে সিএসএস দিয়ে অনেক সুন্দরভাবে বর্ডার দিব, ঠিক আছে? আপাতত মানসিক শান্তির জন্য একটা বর্ডার দিলাম, এই আর কি। দিয়ে আমরা হচ্ছে এখানে আসি, দেখেন এই যে বর্ডার একটা মোটামুটি অসুন্দর, তারপর একটা বর্ডার নিচে, তাই না? মানে আপনি এখানে বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করবেন, ঠিক আছে? আসছে ভাই, হয়েছে বর্ডার দেওয়া? জি ভাইয়া, ভাই, হয়ে আছে। গেছে। আচ্ছা, দ্যাটস গুড। তো এটা হচ্ছে একটা নরমাল টেবিল তৈরি করা। এখন হচ্ছে এই টেবিলের ভিতরে আরো অঘটন ঘটতে পারে। কেমন? যে মনে করেন যে টেবিলটা এরকম হতে পারে না যে, আমার তো আগেকার টেবিল ছিল ভদ্র টেবিল, ডিসেন্ট টেবিল ছিল, যে টেবিলটা নরমাল, মাথার উপরে হচ্ছে 4টা কলাম আছে, তারপর হচ্ছে ডাটা আছে। কিন্তু হচ্ছে এরকম যদি হয় যে এই যে আইডি, নেম, রোল, মনে করেন যে একটা কলাম আছে, এই কলামে আবার নিচে 2 ভাগে ভাগ করা হয়েছে, যে এটার ভিতরে আবার 2টা কলাম, এরকম থাকতে পারে না? এরকম কিন্তু হয়, এরকম টেবিল থাকে না যে রেজাল্ট 2 ভাগে ভাগ, এক পাশে পাস আরেক পাশে ফেল। আমরা এরকম টেবিল দেখছি নাকি, টাইপ 2 যেটা। আবার কি জি ধরনের ভাইয়া। টেবিল হতে পারে? জি ভাই। আরেকটা টেবিল হতে পারে হচ্ছে টাইপ 3, সেটা হচ্ছে যে নেম থাকতে পারে, মানে এরকম না, মাথার উপরে না, টেবিলের টাইটেলই মনে করেন পাশে, এরকম পাশাপাশি, এরকম হতে পারে। তো যে এই রোয়েকে আবার 2 ভাগে ভাগ করা, এরকম চাইতে পারে নাকি? আচ্ছা, আজকে আমি মানে প্রথম দিন হিসাবে যদি মনে হয় যে না বেশি হচ্ছে, তাহলে আমি এটা নেক্সট ডে তে আমি কন্টিনিউ করব। কারো কি মানে এরকম যদি না, মনে হয়? সমস্যা নেই। সমস্যা নেই, করেন। মানে সমস্যা হচ্ছে কি, ভাই, মানে চাপ হয়ে যাচ্ছে? ভাই আমার মনে হচ্ছে ভাই অনেক বেশি হয়ে যাচ্ছে, বুঝছেন? এক্স্যাক্টলি, যারা নতুন তাদের জন্য। আমার জি ভাই ভাই, যারা নতুন অনেক এখানে বেশি শাইখ হয়ে ভাই যাচ্ছে। আছে, এ কাজ করে আগ থেকে, ঠিক আছে? নতুন কারা, নতুনদের জন্য যদি মনে হয় যে চাপ হচ্ছে, আমরা সমস্যা নাই, আমরা আস্তে আস্তে আগাবো। যে আপনার ফার্স্টে জি আপনার ভাই, কাছে বেশি চাপ নেওয়ার দরকার নাই। আপনি একসময় আপনি কি দেখবেন জানেন, যে এটা হচ্ছে আপনার 10 মিনিটের কাজ। প্রথমবার যে জিনিস প্রোগ্রামিং এরকম, যে একটা জিনিস আপনি প্রথমে যেটা শিখবেন 5 ঘন্টায়, পরের দিন দেখবেন যে ওইটা করতে আপনার সময় লাগবে হচ্ছে, যেমন আমি 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে শিখাচ্ছি, এটা দেখবেন যে আপনার বাসায় প্র্যাকটিস করবেন আধা ঘন্টাতে কাজ হয়ে যাবে। তারপরে যখন আপনি আরেকবার দেখবেন, তখন দেখবেন 10 মিনিটে কাজ হয়ে যাচ্ছে, এরকম হবে বিষয়টা। তো প্রেশার মনে হলে সাথে সাথে বলতে হবে যে ভাই আমার জন্য বেশি হচ্ছে, কারণ আপনাকে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে বা এটা বুঝতে হবে। মানে আপনি কষ্ট করে কিছু শেখার দরকার নেই আমার কাছে, আপনি রিল্যাক্সে শিখেন। যে আপনার কাছে এরকম মনে হওয়ার দরকার না যে আপনি খুব চাপে আছেন, ঠিক আছে? যে এর আগে যেমন এক ভাই বলছিল গত ক্লাসে, যে ভাই আমার ক্লাস থাকে অনেকগুলা, যে কারণে হচ্ছে আমি মানে সমস্যায় আছি। তো এরকম কষ্ট নেওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা এই পর্যন্ত ক্লিয়ার? আমরা যতগুলো আজকে যতটুকু শিখছি এই পর্যন্ত তো কারো কোনো জি সমস্যা ভাই, নেই? এ পর্যন্ত ক্লিয়ার আছে। জি আচ্ছা, ভাই। আমি না, আজকে এই পর্যন্ত পর্যন্ত আমরা সমস্যা শিখি, নেই। ঠিক আছে? সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে আমরা টেবিলের 2টা বাকি প্যাটার্ন
পাশাপাশি আমরা আরো মজার জিনিস শিখবো। আমরা ইমেজ অ্যাড করা দেখবো, ঠিক আছে, কিভাবে ইমেজ অ্যাড করা যায়, তারপরে লিস্ট বানানো, এগুলো আমরা দেখবো। আমরা মানে এরকম না, আমার এটা কোনো সরকারি কোর্স না যে আপনাকে হচ্ছে 3 মাসের মধ্যে কোর্স শেষ করতে হবে, আমার এরকম না। আমার 1 বছরে আমার হচ্ছে ক্লাস যেগুলো আছে, আমার কোর্স 1 বছরের, এবং এরপর আমার ইন্টার্নশিপ টাইম আছে। তো আপনাদের মানে এটা নিয়ে ভয় নাই, ঠিক আছে, যে আমার টাইম বেশি লাগছে, এটা লাগছে। আমরা রিল্যাক্সে সবাই যাতে শিখতে পারি এভাবে আগাবো। মানে তাড়াহুড়া নাই কোনো, যে আমাকে 3 মাসে কোর্স শেষ করতে হবে, 1 বছরে কোর্স শেষ করতে হবে, এটা না। আপনার যে কোর্স মডিউল, এটা আমরা ধীরে সুস্থে আমরা আগাবো সুন্দরভাবে, এবং সবাই শিখবো আমরা। যে আমার ব্যাচে আমি চাই যে সবাই শিখুক, 100% আউটপুট আসুক। একজন শিখবে আরেকজন শিখবে না, তা না, আমরা সবাই শিখবো এই বিষয়টা, ঠিক আছে। এটা তো এটা নিয়ে এখন সবার হোমওয়ার্ক আছে, বাসায় এখন সবার কাজ হবে কি, যে আমি দিয়ে দিব, আমি যতদূর শিখালাম না, আমার স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দিব। পাশাপাশি আমার যে সোর্স কোড, আমার সোর্স কোডটাও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এই কোডগুলো আমি দিয়ে দিব, ফাইলটা পুরোটা। এখন আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এই যে স্লাইডে এই 6 পর্যন্ত আপনি পারেন, আমার সমস্যা, আমি জানি আপনারা পারেন। তারপর একবার কিছু একটা লিখতে হবে এই 6 পর্যন্ত। তারপরে কি করবেন, এখানকার যে ট্যাগ গুলো আছে না, এগুলোর মধ্যে কিছু একটা লিখে আপনারা দিবেন। লিখে তারপরে হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ ছাড়াও আমাদের ফিজিক্যাল আরেকটা গ্রুপ হবে। হ্যাঁ, গ্রুপ খুলে ফেলবে অলরেডি, ইমরান ভাই গ্রুপ খুলবেন আরেকটা, খুলে সবাইকে অ্যাড করবেন। তো ওই গ্রুপে সবাই হচ্ছে হোমওয়ার্ক গুগল ড্রাইভে ফাইল আপলোড করবেন, করে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবেন সবাই। এবং এটা করতে যেয়ে দেখবেন যে আপনার আরো অনেক প্র্যাকটিস হচ্ছে বা আরো ধারণা হচ্ছে। কিন্তু এটা যদি আপনি হাতে কলমে না করেন, যে আমি আপনাকে দেখালাম, আপনার মনে হলো যে আপনি পারেনই, তো লাভ নাই। প্রোগ্রামিং আপনাকে প্র্যাকটিস করতে হবে, মানে কাজ না করলে হবে না। বা আমার সাথে আজকে যারা প্র্যাকটিস করেন নাই, তাদের কাছে দেখে মনে হচ্ছে যে খুব সিম্পল বিষয়, কিন্তু এখন এক এক কাজ করতে লাগেন, তখন দেখবেন যে ঝামেলা হচ্ছে, টেবিলের কনসেপ্ট আপনি ক্লিয়ার হচ্ছে না, বিষয়টা এরকম। এই জন্য হাতে কলমে কাজ করতে হবে। আমরা প্রতিটা ক্লাসে আমরা একসাথে কাজ করব, ঠিক আছে। আমরা এরকম মানে পিসি সাইডে রেখে ফোনে এটা করব না, আপনারই লস। যে আমারই সুবিধা, কেন সুবিধা, যে আপনার সাথে কাজ যদি না করেন, আমি কিন্তু দৌড়াতে পারবো, আপনাদের কোনো ইরোর হবে না, কারো কোনো সমস্যা হবে না, তাহলে আমি কি হলো, আমি বসে গেলাম, কাজ শেষ। কিন্তু আপনাদের যদি সমস্যা হয়, তাহলে তো আপনি শিখতে পারবেন। মানে এই কারণে আমরা চেষ্টা করবো একসাথে কাজ করতে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমাদের তাহলে ভালোভাবে হলো, এবং আমরা সবাই ক্লিয়ার। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, যতটুকু শিখছি এটা নিয়ে ক্লিয়ার। ওকে। তো আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? যে কোনো কোশ্চেন? ভাই কালকেও কি ক্লাস হবে? আমাদের নেক্সট ক্লাস কবে হবে এটা নিয়ে, যে আপনাদের টাইম শিডিউল নিয়ে কি যেন ঝামেলা ছিল, এটা আপনারা ঠিক করে নেন। আর ভাই ভিডিওটা পাবো না? হ্যাঁ, ক্লাস ভিডিও তো অবশ্যই শিওর, এটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন টাইম শিডিউল নিয়ে কি কি সমস্যা, এটা হচ্ছে আমরা ঠিক করি। ভাই সপ্তাহে ক্লাস কয়দিন হবে? ভাই এই আচ্ছা, সপ্তাহে ক্লাস হবে হচ্ছে আমাদের 3 দিন, ঠিক আছে। আমরা 3টা ক্লাস করবো সপ্তাহে।